সফুয়া সফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে অত্র এলাকার সর্বস্তরের দিনদার মুসলমান ও বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ 3 নম্বর কালিকাপুর ইউনিয়ন শাখার সৌজন্যে আয়োজিত পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী ইসলাম উদযাপন ও 3 নম্বর কালিকাপুর ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে দিনিয়া মাদ্রাসা গঠন উপলক্ষে আজকের অনুষ্ঠিত বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, সভাপতি বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ 3 নম্বর কালিকাপুর ইউনিয়ন শাখা। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 3 নম্বর কালিকাপুর ইউনিয়নের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান। উপস্থিত রয়েছেন আজকের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কুমিল্লা আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস হযরতুল আল্লাম কাজী আব্দুর রাজ্জাক সাহেব মদ্দুজুল্লাহ আলী। যে মাদ্রাসার প্রাঙ্গণে এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে তার শ্রদ্ধাভাজন অধ্যক্ষ হযরত মাওলানা কাজী শহীদুল্লাহ সাহেব। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন মানিকপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল জলিল মিয়াজি সাহেব এবং আমানগন্ডা কেন্দ্রীয় কবরস্থান দারুস সুন্নাহ মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মাহমুদুর রহমান মাসুম সাহেব, কারি মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন সালেহী সাহেব সহ আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে জনাব মোহাম্মদ জসিমউদ্দিন মজুমদার, সেক্রেটারি বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ 3 নম্বর কালিকাপুর ইউনিয়ন শাখার এবং তার সঙ্গীবর্গ। উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের মঞ্চে অত্যন্ত শ্রদ্ধার উলামায়ে ইকরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত। আবার শ্রদ্ধার আমার অত্যন্ত সম্মানের মুরব্বিয়ানে জাম, আমার সমবয়সী ভাইরা, তরুণ ও যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাঁচা শিশুরা, অত্র সফুয়া সফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, আসাতিজা ইকরাম, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী বন্ধুরা, শ্রদ্ধাভাজন এলাকাবাসী, দূর এবং কাছ থেকে আগত ব্রাদারান মিল্লাত সুদী মণ্ডলী, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআনের দুটো আয়াত দুখান থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করতে চাই। আপনারা সকলেই জানেন ইসলাম হলো একটি শান্তি ধর্ম। ইসলাম একটি শালীন ধর্ম, যে ধর্মটি মানুষকে শালীনতা শেখায়, মানুষের মধ্যে সভ্যতা, মানুষের মধ্যে একটি মননশীল জীবন উপহার দেয়। ইসলাম কখনো কোনো মানুষকে বিশ্বাসঘাতক বানায় না, কখনো কাউকে দুর্নীতিবাজ বানায় না। ইসলামের মূল আদর্শ হলো শান্তি। অতএব সেই শান্তির আদর্শ এমনই যে এই ধর্মটি যারা লালন করে তারা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় আস্থাভাজন ব্যক্তি, নির্ভরযোগ্য ব্যক্তি। তারা হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিশ্বাসযোগ্য ব্যক্তি। কোনো মানুষ কখনোই তাদের উপরে অনাস্থা আনার সুযোগ পাবে না। কোনো বেবিচারী, কোনো চোর, কোনো ডাকাত, কোনো মদখোর তাদের নাম মুসলমান হতে পারে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরিবু শারিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোর যদি চুরি করে
এই চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। সে যে পর্যায়ের চোর হোক না কেন, আমলা চোর হোক, সাথী চোর হোক, পাতি চোর হোক, শহরি চোর হোক, গ্রামীণ চোর হোক, টিন চোর হোক, সৌদি আরবের দুম্বা চোর হোক, দুনিয়ার মধ্যে যে যে পর্যায়ের চোর হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। চোর তার চুরি করা অবস্থায় ঈমানদার থাকে না, মুসলমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু কাল লিবাস, ঈমান হচ্ছে গায়ের পোশাকের মতো। এই ঈমান কখনো কখনো ঈমানের পোশাকটি আল্লাহ তাআলা কখনো কখনো খুলে নেন। আমরা যেমন সারাদিন অফিস আদালত কাজ কারবার করার পরে ঘরে ফিরে নিজের গায়ের পোশাকটা খুলে রাত্রের ঘুমানোর পোশাক আমরা পরিধান করি, ঠিক এমনি করে ঈমান একটা পোশাকের মতো বস্তু। যখন কোনো ব্যক্তি এই অন্যায় কাজগুলো করে তখন এই ঈমানের পোশাকটি আল্লাহ খুলে নেন, তখন সে ঈমানদার থাকে না। একটি বড় সেন্সিটিভ বিষয়, যে ঈমান ধারণ করে আমার পরিচয় আমি দেই, যার মাধ্যমে আমি নিজেকে প্রকাশ করি আমি একজন মুসলমান, কিন্তু সেই মুসলমানিয়ত যদি না থাকে ঈমানও আর টিকে থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিয়েছেন, কুল্লিল আরাবি, হে নবী আপনি আরবদেরকে একটু বলে দেন যে তোমরা যে বলেছ আমান্না, যে আমরা ঈমান এনেছি, বরং তোমরা বলো ওয়ালাকিন কুলু আসলামনা, যে আমরা ইসলাম গ্রহণ করেছি। ইসলাম হচ্ছে ঈমানের বাহ্যিক রূপ। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আরবরা এসে বলেছিল আমরা ঈমান এনেছি। ঈমানের যে কাজগুলো হওয়া দরকার সেগুলো যদি কেউ না করে তাহলে সে ঈমানদার হতে পারে না। হ্যাঁ, তবে তোমাদের মুসলমানের পোশাক আছে, টুপি আছে, দাড়ি আছে, এগুলো দিয়ে তোমরা নিজেদেরকে প্রকাশ করতে পারো যে আমরা মুসলমান, কিন্তু ইসলামের যে ঈমানের দাবি সেটা আরো কঠিন। ঈমানের দাবি হচ্ছে এত বড় যে তার আল্লাহকে সে সবসময় ভয় করে চলবে, তার দ্বারা কখনো তার ইসলাম অপমানিত হবে না, তার দ্বারা কখনো তার পোশাক, তার টুপি, তার দাড়ি কখনো মানুষের কাছে অপমানের পাত্র হবে না। ঈমানদার এমনই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে এমনভাবে সংরক্ষণ করেন যে যার কারণে তার ঐতিহ্য, ইসলামের যে মূল বৈশিষ্ট্য, এটা প্রকাশিত হয় এবং কখনো সে পাপের কাজে, অন্যায়ের কাজে যেতে পারে না, যায় না। সম্মানিত শুধু একজন ঈমানদার ব্যক্তি, তার মূল্য অনেক বড়। ঈমান বাজারে বিক্রি হয় না, এটা মার্কেটে পাওয়া যায় না। ঈমানের ফয়সালা হয় আলমে আমর থেকে। আল্লাহ বলছেন, আলা লাহু আল খালকু ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহর জগৎ সমূহের সম্পর্কে আল্লাহ বলছেন, একটি হচ্ছে তার সৃষ্টি জগৎ, আরেকটি হচ্ছে তার প্রশাসনিক জগৎ। আল্লাহর সৃষ্টি জগৎ আলমে খালক, আলমে শাহাদাত। সৃষ্টি এই জগতের মধ্যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু দেখতে না পাই কিন্তু অস্তিত্ব নিয়ে পৃথিবীতে জগতের মধ্যে আছে, এগুলো আল্লাহর সৃষ্টি। যেমন লৌহ, কলম, আরশ, কুরসি, এই সবগুলোই আল্লাহর সৃষ্টি। এগুলো মখলুক, এগুলো কি সবগুলোই আল্লাহর কি সৃষ্টি। ফিরিস্তা আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি। এই জন্য আলমে মালাকুত বলেন, আলমে জাবারুত বলেন,
আলমে খালক বলেন, আলমে শাহাদাত বলেন, এ ধরনের জগৎ। কারো কারো মতে 90,000, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে যিনি এই জগৎসমূহের মালিক তিনি বলেছেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তার জগৎ যে কত, এই জগতের হিসেব আমাদের পক্ষে কারো নির্ণয় করার কোনো সুযোগ নেই। তবে তার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই জগতের রব তিনি ঠিক সেই সকল জগতের রহমত হিসেবে তাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রফেসর তাকাসুম নামে একজন জার্মান দার্শনিক ছিলেন। ধর্ম পুস্তক এমন নাই যেটা উনি পড়েন নাই। প্রফেসর তাকাসুম শ্রী ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জেন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব কিছুতেই তিনি পণ্ডিত ছিলেন, কিন্তু মুসলমানের কোরআনটা তার পড়া হয়নি। তার জীবনের প্রান্তিক মুহূর্তে যখন জীবন সায়ান্নে তিনি পৃথিবী থেকে যখন তিনি বিদায়ের পালা তার, ঠিক ওই মুহূর্তে তার মনে বড় ইচ্ছে হলো যে মুসলমানের কোরআনটা আমি একটু পড়ব। মুসলমানের কোরআন জানার জন্য, পড়ার জন্য আগ্রহী হয়ে এসে তার স্ত্রীকে অনুরোধ করলো, স্ত্রী আমি তো আমার জীবনের শেষ অবস্থানে এসেছি, আমি জানি না আর কদিন আমি বাঁচব, তবে আমার মনটা বড় চায় মুসলমানের কোরআনটা যদি একটু শুনতে পারতাম। তিনি খোলা করে তার স্ত্রীকে বললেন যে যতগুলো ধর্মগ্রন্থ পড়ছি আমার মনে কেন জানি শান্তি আসছে না। আমি শুনেছি যে কোরআন যখন মুসলমানরা পড়ি তখন সাকিনা নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে রহমতের বর্ষণ নাজিল হয়, এবং এটা সাধারণভাবে নয়, মেঘের আকারে। মেঘ যেমন আকাশের উপরে উদ্ভাসিত থাকে, ঠিক এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই সাকিনা, সেই শান্তির সমীরণ, সেই শান্তির শিশির বিন্দুগুলো মানুষকে স্পর্শ করে মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে। অতএব আমি চাই প্রফেসর তাকাসুম তিনি তার স্ত্রীকে বললেন যে আমি চাই একটু কোরআনটা আমি যেন শুনি, আমাকে শোনাবার ব্যবস্থা করো। এবং স্ত্রী তিনি একজন লার্নেড হুজুর খোঁজা শুরু করলেন, একজন শিক্ষিত হুজুর, একজন শিক্ষিত আলিম। খুঁজতে খুঁজতে তিনি খুঁজে নিয়ে আসলেন। লার্নেড শিক্ষিত হুজুর আমাদের সমাজের মধ্যে অনেক আছে, আছে না? কিন্তু সবাইকে আপনি লার্নেড বলেন, বলতে পারেন, যেহেতু সে কখনো বাংলা বলে, কখনো আরবি বলে, কখনো ইংরেজি বলে, কখনো ফার্সি, কখনো উর্দু, আপনি লার্নেড বলতে পারেন। কিন্তু আসলে জ্ঞানের এই জগতে লার্নেড ওই ব্যক্তি যার ভাষায়, যার কথায় আমার প্রিয় নবীর গায়ে কখনো আঁচড় লাগে না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে সামান্যতম আঁচড় দেয় না। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলছেন আমার ইজ্জত আছে, আমার ইজ্জতে হাত দিও না। আমার ইজ্জত হলো আমি আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এমন এক মহান সত্তা, আমি এক অদ্বিতীয়, আমার সাথে অন্য কাউকে তোমরা আমার সমকক্ষ দাঁড় করিও না। যদি পৃথিবীর মধ্যে দুইজন আল্লাহ হতেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, পৃথিবীতে যদি আল্লাহ দুইজন হইতো তো মারামারি করে দুই আল্লাহ জগৎ শেষ করে ফেলত। আল্লাহ নিজেই বলছেন ন, আমি ছাড়া আর জগতে কেউ নাই। বিয়াদিহিল মুলক, আমার হাতে সর্বময় ক্ষমতার অধিকারী আমি, আমি একচ্ছত্র নিরঙ্কুশ অধিপতি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন এবং মৃত্যু আমি সৃষ্টি করি। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, আল্লাহর মহান ইজ্জত
তার কাবা ঘরকে যদি কেউ বেইজ্জতি করে, আল্লাহর গায়ে হাত দেয়, এটি বাইতুল্লাহ, এটি কাবা, কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করা যাবে না, তাকে সম্মান দিতে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআন মাজিদে তিনি বলেছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনগুলোকে যারা সম্মান করবে তাদের অন্তরগুলো তাকওয়ায় পরিপূর্ণ হয়ে যাবে, তারা হবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুত্তাকি। ওয়ামান ইউআযযিম আযযামা ইউআযযিমু তাযীমান, তাযীম। আপনি তাকরীম নিয়ে আছেন, আপনি তাযীম নিয়ে নাই। আপনি আছেন কি তাকরীম নিয়ে আছেন, কিন্তু আপনি তাযীমে নাই। তাহলে আপনি তাকরীম এবং তাযীম এই দুটোর অর্থ আপনি বুঝেন। আপনি ইকরাম করেন, আপনি তাকরীম করেন। আপনি একজনকে তার বোঝা টেনে, একজন বৃদ্ধ মানুষের কাঁধের বোঝাটা টেনে আপনি অন্যত্র পৌঁছিয়ে দেন, আপনি তাকে ইকরাম করলেন, কথা বললেন, আপনার তার তাকরীম করলেন, তার বুজুর্গিকে, তার বয়সটাকে আপনি সম্মান দিয়ে আপনি তার বোঝাটা অন্য জায়গায় নিয়ে গেলেন। কিন্তু তাজিম আরেক জিনিস। তাজিম হচ্ছে, এটা ইসলামের একটি ফান্ডামেন্টাল ল, ইসলামের একটি আইন। আল্লাহ নিজেই বলছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ। আল্লাহর যে সমস্ত নিদর্শন রয়েছে, এই নিদর্শনগুলোকে সম্মান করতেই হবে, এটা ফরজ। এটা কি হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, আলেমে দ্বীন। এই উপমহাদেশের যত মুহাদ্দিস আছে, সমস্ত মুহাদ্দিসের সিলসিলায়ে সনদ, তাদের যে সনদের সিলসিলা, তাদের যে চেন সনদের, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বাদ দিয়ে সম্ভব নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার এই চেন অব্যাহত। কথা বুঝতে পারছেন? আমি যার কাছে হাদিস শুনেছি, তিনি কার কাছে হাদিস শুনেছেন, কে তাকে হাদিস পড়াবার অনুমতি দিলেন, এইভাবে হতে হতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাইরে অন্য কোনোভাবে নবীজি পর্যন্ত যাবার সুযোগ নাই। একদিক থেকে তিনি মুহাদ্দিস ছিলেন, আরেক দিক থেকে তিনি ছিলেন বড় ধরনের, তিনি আহলে রুশদ, তিনি ছিলেন ইলমে লাদুন্নির একজন অধিকারী ব্যক্তি, তিনি ছিলেন মুতাসাউফ, একজন মারিফাতের জগতের, আধ্যাত্মিক জগতের একজন ব্যক্তি। যে কারণে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন কোথাও বের হতেন তখন তিনি মুখ ঢেকে নিতেন, মুখ ঢেকে নিয়ে তিনি বের হতেন। তার চক্ষু মুখ ঢাকা থাকতো সব সময়। ঠিক এমনি করে আরেকজন বুজুর্গ বাংলাদেশে ওই রাজশাহীর পদ্মার পাড়ে দরগা ঘাটে শুয়ে আছেন, হযরতে শাহ মাকদুম রূপোস রহমতুল্লাহি আলাইহি। রূপোস, রূ মানে মুখমণ্ডল, পোষ মানে ঢাকা, এর থেকে রুমাল, রুমাল মানে ওই কাপড়টা যেটা দিয়ে আমরা মুখ পরিষ্কার করি, মুছে ফেলি। রূপোস ছিলেন তিনি মুখ ঢেকে চলতেন। উপমহাদেশে দুইজন মহান ওলি পেয়েছে, একজন হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি, আরেকজন হযরতে শাহ মাকদুম রূপোস রহমতুল্লাহি আলাইহি। সম্মানিত সুধী, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি যিনি হুজ্জাতুল্লাহিল বালিগা লিখেছেন, কামিল স্তর, মাস্টার্স, এমএ ক্লাসে যারা আইন পড়েন, ইসলামের শাস্ত্র যারা পড়েন, ইলমে ফিকা, এই শাস্ত্রীয় জ্ঞানে যারা পণ্ডিত হন, হুজ্জাতুল্লাহিল বালিগা না পড়লে তারা পরীক্ষায় পাশ করতে পারেন না।
সম্মানিত সুধী, সেই হুজ্জাতুল্লাহিল বালেগার লিখক হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি একদিক থেকে মুহাদ্দিস, ইমাম বুখারী সহ সিয়াসত তার কোন হাদিস নাই যে হাদিসের ইলম তার কাছে নাই। আর সেই মানুষটি তিনি নিজেই বলেছেন, তিনি তার লিখিত আরেকটি কিতাব আছে ফুয়ুজুল হারামাইন, ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে 12ই রবিউল আউয়াল আসলে আমি মক্কা আল মুকাররমা, আমি মক্কা শরীফে চলে যাই। রবিউল আউয়াল মাস আসলেই তিনি মক্কা শরীফে যান। আমরা তো রমজান মাস আসলে মক্কা শরীফে বেশি বেশি ভিড় জমাই। এত বড় মুহাদ্দিস, এতগুলো হাদিসের আলিম, এখানে মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব আছেন, সভাপতি মহোদয় আছেন, আলিম ওলামা এখানে ভর্তি আজকের এই মাহফিলে। সম্মানিত সুধী, ইমাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সম্বন্ধে কারো কোনো সন্দেহ থাকার কথা না। কি দেওবন্দ, কি গায়রে দেওবন্দ, কি খারেজি, কি আলিয়া, যত আলিম ওলামা সবাই তার ব্যাপারে কোনো দ্বিমত রাখেন না। এককভাবে একজন মুহাদ্দিস, এত বড় একজন মুহাদ্দিস, তিনি লিখছেন তার পুস্তকে যে রবিউল আউয়াল মাস যখন আসে আমি চলে যাই মক্কা শরীফে। মক্কা শরীফে গিয়ে আমি সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেখানে যেখানে নবী জন্ম নিয়েছেন, মাউলিদুর রাসূল, সেই নবীর মাওলাদ, তার সেই জন্মস্থানে গিয়ে আমি সেখানে বসে যাই। 12ই রবিউল আউয়াল সোমবার নবীজি যখন জন্ম নিয়েছিলেন, সেদিন যে একটা আনন্দের হিল্লোল খেলেছিল পৃথিবীতে, সারা পৃথিবীতে যে আনন্দের জোয়ার উঠেছিল, তিনি বলেন প্রতি 12ই রবিউল আউয়ালে আমি উপলব্ধি করেছি, আমি চোখে দেখেছি যে আকাশ থেকে আল্লাহর রহমতগুলো নবীজির জন্মস্থানের উপরে বর্ষিত হচ্ছে, আর ফেরেশতারা এ নিয়ে উপরে আনন্দে মিছিল বের করেছে। তো ফেরেশতাদের আনন্দ মিছিল, এত বড় মুহাদ্দিস, অনেকে হাদিসের মধ্যে এটাকে বেদাত পাইলেন না। হাদিসের মধ্যে এটা তো ওনার বেদাত হিসাবে বলার উচিত। তা না করে এত বড় মুহাদ্দিস নিজে কোথায়? নিজে চলে গেলেন মক্কায়। আমরা অনেক কথা বলি না, অনেক কথা শুনি, কিন্তু তার সলিউশন জানা নাই। চেয়ারম্যান সাহেব তিনি বললেন যে যুবক যারা, তারা আজকে বেশি বিভ্রান্ত, আমি তার সাথে একমত। কারণ এরা হচ্ছে আগামী দিনের আছে, এদেরকে যদি বাগে আনা যায় তাহলে আগামীতে সব পথ সহজ হয়ে যাবে। আপনারা কি জানেন যে বেদাত যে এগুলো নয়, বেদাত আরেক জিনিস। বেদাত এই জিনিসগুলো নয়, বেদাত আরেক জিনিস। কাকে বেদাত বলে সেটাকে আমি বলবো। আপনারা সকলেই জানেন ইমাম বুখারী, যেই বুখারী শরীফ পড়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হয়েছে। ইমাম মুসলিম, মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি, এই মুসলিমের যিনি সহিহ মুসলিমের লেখক, যিনি ইমাম তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এই প্রমিনেন্ট 6 ইমাম, 6 জন পৃথিবীর সবচেয়ে বড় খ্যাতনামা ইমাম, যাদের হাদিসগুলো সিয়াসত তার অন্তর্ভুক্ত হয়েছে। 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ, তার মধ্যে হযরতে ইমাম বুখারীর উস্তাদ হিসেবে তাকে মেনে নিয়ে ইমাম মুসলিম তার উস্তাদকে ছেড়ে দিয়েছেন যে আপনার লাগবে না, আমি ইমাম বুখারীকে পেয়ে গেছি। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি যে ভাষাটা প্রয়োগ করেছেন, আপনি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির কিতাব খুলে দেখেন। হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি ইমাম বুখারীকে বললেন, দানি ইয়া উস্তাজ আল উস্তাজিন উকাব্বিলু রিজলাইক, আপনার পা দুখানা আগায় দেন,
হে সকল উস্তাদের উস্তাদ, সকল মুহাদ্দিসের মুহাদ্দিস, দানি, আপনি আমাকে সুযোগ করুন। উকাব্বিলু রিজলাইক, আপনার দুখানা পা আমি চুমু দিব। কদম বসি করবো, তো কদম বসি যদি বেদাতি হয় তাহলে ইমাম মুসলিম এটা বুঝলেন না? এত বড় হাদিস। ইমাম মুসলিম হচ্ছে সনদের হাফেজ। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি শুধু সনদ, কিভাবে সনদ এসেছে, একটা হাদিসকে 10 বার 15 বার একই হাদিসকে বিভিন্ন সনদ, উনি হচ্ছেন সনদের মুস্তাহিদ, সনদের তিনি ইমাম। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি নিজেই হলেন মুস্তাহিদে মুতলাক। এই সরাসরি মাসলা আবিষ্কার করার মতো যোগ্যতা তার মধ্যে ছিল, এবং নিজেই তিনি সহিহ বুখারীর মধ্যে 3500 শিরোনাম টেনেছেন, যে শিরোনামগুলোর নাম দুনিয়ার সমস্ত আলিম দিয়েছে ফিকহুল বুখারী ফি তারাজিমিহি। ইমাম বুখারীর যত শিরোনাম সবগুলো তার ফিকহ, সবগুলো কি ফিকহ। আহলে হাদিস যারা যাবেন কোথায়? আহলে হাদিসরা যাবেন কোথায়? আপনাদের কি পালাবার পথ আছে? এখানে আলিম ওলামা আছেন, আমার চেয়ে অনেক বড় পণ্ডিত এখানে বসে আছে। সম্মানিত সুধী ভাইরা আমার, এগুলো পায়ে চুমু দেওয়া, কদম বুসি করা, যেগুলোকে আজকে আলিমরা অনেক সময় ভুলে যায়। ইমাম মুসলিমের এই বাণীটা কথা কর, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় হাফেজে হাদিস, 4.5 থেকে 5 লক্ষ হাদিসের তিনি হাফিজ। এর মধ্যে একটা হাদিসেও কি তিনি নিষেধ পাইলেন না? যাকে বলতেছেন ইমাম বুখারীকে, তিনিও তো বলতে পারতেন যে খবরদার কদম বসি করা জায়েজ নাই, এটাও কিতাবে আসতো। কি বলে এটা হারাম, এটা বেদাত, কথা বলে। আপনার কি আমার ওয়াজ বুঝতেছেন? আমি প্রফেসর তাকাসুনের কাছে আসব। সম্মানিত সুধী ভাইরা আমার, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তির পা দুখানা ধরে চুমা দিবেন, এ কথা বললেন কি? ইমাম মুসলিম। তাহলে ইমাম মুসলিমকে আপনি কি বেদাতি বলবেন? ইমাম মুসলিমের চেয়ে কি বেশি হাদিস আপনার মুখস্থ? ইমাম মুসলিমের চেয়ে বেশি পণ্ডিত আপনি? ইমাম মুসলিমের চেয়ে বেশি সনদের জ্ঞান কি আপনার কাছে আছে? নাই। আজকে শুনে যান, বুঝেন আর না বুঝেন তাও শুনে যান, কথা বলবো। সম্মানিত সুধী ভাইরা আমার, ইমাম বুখারী, ইমাম মুসলিম, যদিও ইমাম মুসলিম তার মুসলিম শরীফে ইমাম বুখারীর একখানা হাদিসও আনেন নাই। গোটা মুসলিম শরীফ খুলে দেখবেন বিগিনিং টু এন্ড হযরত ইমাম মুসলিমের সহিহ মুসলিম এই হাদিস গ্রন্থখানার এমন একখানা কিতাব যেখানে তার উস্তাদ, যার জন্য তিনি আরেকজন উস্তাদকে ছেড়ে দিয়েছেন, সেই ইমাম মুসলিম তার উস্তাদ, এত বড় সম্মানীয় উস্তাদ, 6 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী, একটা হাদিসও ইমাম মুসলিম আনেন নাই। কি যে হয়েছে উস্তাদ শাগিরদের মধ্যে আল্লাহই জানে। উস্তাদ শাগিরদের মধ্যে কি হয়েছে তা জানা নাই। কিন্তু আমার প্রশ্নটা এখানে যে ইমাম মুসলিমের মতো একজন এত বড় হাফেজে হাদিস আরেকজন হাফেজে হাদিসকে বলছে তোমরা আহলে হাদিস, তোমরা লামজাবি, তোমরা হাদিস ছাড়া কিছু বুঝো না, আসো দেখি এই কথাটার ফয়সালা আমাকে দাও। এটা কি কোনো মিথ্যা বাণী? ইমাম মুসলিম ইমাম বুখারীর পা দুখানা চুমু দিতে চান নাই? অবশ্যই তিনি নিজেই বলেছেন, দানি ইয়া উস্তাজাল উস্তাজিন ইয়া সাইয়্যিদাল মুহাদ্দিসিন উকাব্বিলু রিজলাইক, আমি আপনার পা দুখানা চুমু দিব। বুসি শব্দের অর্থ চুমা দেওয়া। কদম বুসি মানে পায়ে কি দেওয়া? চুমু দেওয়া। আমরা তো হাত দিয়ে পাও মুসি, পাও ধরি, এটাকে বলে দস্ত বুসি, এটা কদম বুসি না। কথা বলেন, এটা কি?
দস্তবুসি, তার মানে হাত দিয়ে পায়ে, কারো পায়ের উপরে হাত দিলেন, তাহলে পায়ের উপরে হাত দিলেন, আপনি তো মুখ লাগান নাই, মুখ দিয়ে সুমা দেন নাই। আর ইমাম মুসলিম তিনি তার উস্তাদ ইমাম বুখারী বলছেন আপনি পা দুখানা আগায় দেন, আমি মুখ দিয়ে আপনার পাকে চুমু দিব। কথা কি বুঝতে পেরেছি? ইমাম বুখারী তিনি বুখারী শরীফ লিখলেন নবীজির রওজায় বসে। 16 বছরের কথা আমরা বলি, কেউ বলে এতদিন না কম, মানলাম কমেই তিনি ছিলেন। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার নিজের বাড়ি ছিল উজবেকিস্তান, বুখারা। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, ইসলামের খেদমত আরবরা করে নাই, ইসলামের খেদমত করছে অনারবীরা। আমরা যারা আরব বেল্টে জন্ম নেই নাই, আমাদের দ্বারা ইসলামের খেদমত হয়েছে অনেক বেশি। কথা বলবো, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই সবগুলো আরব বেল্টের বাইরে, সব আরব বেল্টের বাইরে, কেউ আরবি না। ইমাম বুখারী তো বুখারার মানুষ, ইমাম তিরমিজি তিনিও বুখারা থেকে মাত্র 800 কিলোমিটার দূরে তার মাজার। আমি গিয়েছি সেখানে, কথা বুঝতে পেরেছি। যেহেতু আমার পিএইচডি হয়েছে, ডক্টরস অফ ফিলোসফি হয়েছে, প্রমিনেন্ট 6 ইমাম, এই সিয়াসেত্তার 6 জন ইমামের ইস্তেহাদ কি ছিল, তাদের গবেষণাগুলো কি ছিল, আমি সেগুলোকে গবেষণা করেছি। একটা জটিল এবং কঠিন সাবজেক্ট, যে কারণে কুষ্টিয়া ইউনিভার্সিটির যারা সম্মানিত ডক্টর ছিলেন, আমার 2টো সেমিনারে কেউ কেঁদে ফেলেছিলেন। যে মানুষ বিভিন্ন তুলার উপরে, পাথরের উপরে আমাদের কাছে পিএইচডি করতে আসে, আর আপনি আমাদের সেই শ্রদ্ধাভাজন ইমামদেরকে মানুষের সামনে তুলে ধরছেন নতুন আঙ্গিকে। যে কারণে আমাকে খুঁজতে যেতে হয়েছে এই ইমামদের বাড়ি বাড়ি, তাদের ঘর, তাদের মাজার। সম্মানিত সুধী, সেই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ, সিনাই নিয়ে যখন এই হাদিসগুলো তিনি তার নিজের দেশে ফিরছিলেন, তখন পৃথিবীতে এত বড় সম্বর্ধনা কোন রাষ্ট্রপ্রধানকেও আজ পর্যন্ত কেউ দেয় না, যেটা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির গ্রামের মানুষ তাকে সেই সম্বর্ধনা দিয়েছে। আর সেই সম্বর্ধনাটা হলো যে ইমাম বুখারীর সম্মানে তার এলাকাবাসী 3500 গেট তৈরি করেছে। কত হাজার? মনে থাকবে, আলিমদের সম্মান। সফওয়া সফরিয়া ফাজিল মাদ্রাসায় এই আলিমই তৈরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যারা পাঠ করে, এই হাদিসগুলোর নিজের সিনায় যারা ধারণ করে, তাদের মর্যাদা এত বড়। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কি সম্মান ছিল? সম্মান তো ছিল যে তিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি ছিলেন হাফিজে দুনিয়া। জোরে বলেন, তিনি ছিলেন কি? হাফিজে দুনিয়া। এমন কোন হাদিস নাই যেটা তার জানা নাই। সেই ইমাম বুখারী আলাইহির রাহমা, তিনি তার নিজের দেশ উজবেকিস্তান, তাশকান্ত, সেখানে গিয়ে তিনি হাদিসগুলো লিখতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। রওজা মুবারকে বসে হাদিস লিখতে হবে, কোন কিতাবে আছে? এখানে হুজুর বসে আছেন, হুজুর তো হাদিসের খেদমত করছেন। সম্মানিত শুধু অনেক মুহাদ্দিস এখানে বসে আছেন। নবীজি রওজার পাশে গিয়ে হাদিস লিখতে হবে, এমন একখানা হাদিস তারা কি দেখাতে পারবেন? নাই। ইমাম বুখারী নবীর রওজার পাশে হাদিস লেখার জন্য তিনি সেই জায়গাটা নির্ধারণ করলেন। আপনি জানেন, এই পৃথিবীর মধ্যে একজন নামকরা মুফাসসির, আমরা তো টাইটেল পাস না, তারপরও মুফাসসিরে কোরআন। কথা বলবো, কয়েকদিন গটর মটর কইরা এরপরে দেশ থেকে বিদেশ যাইয়া মুফাসসিরে কোরআন হয়ে আমাদের উদয় হয় না। সম্মানিত সুধী,
আপনি জানেন পৃথিবীর মধ্যে এই ধরনের নাম করা কিছু মুহাদ্দিস, এমন কিছু মুফাসসির যাদেরকে পৃথিবী চিরস্মরণীয় করে রাখবে, তার মধ্যে একজন হলেন আল্লামা মাহমুদ জামাখশরী, যিনি তাফসিরে কাশফ লিখেছেন। তার তাফসির পড়ে আমরা আলিম হয়েছি। আল্লামা জারুল্লাহ জামাখশরী, জারুল্লাহ বলা হয়, জারুল্লাহ মানে উনি মক্কায় আল্লাহর ঘরের প্রতিবেশী হিসাবে ছিলেন। এই কারণে তাকে বলা হয়েছে কি জারুল্লাহ, জার মানে প্রতিবেশী, জারুল্লাহ আল্লাহর প্রতিবেশী। তার একখানা পা ছিল না, তিনি ছিলেন মাকতুউর রেজেল, পা কাটা একটা মানুষ। ক্রেসে ভর করে করে তিনি হাঁটতেন। তাফসিরে কাশফের মতো একখানা কিতাব, 30 পারা কোরআনের তাফসির, 30 পারা কোরআনের তাফসির তিনি 30 বছরে লিখেছেন। এক এক পারাতে তিনি সময় দিয়েছেন কত? বাবার কথাগুলো কি বুঝতেছেন? এক এক পারা কোরআন লিখতে তাই সময় নিয়েছেন কতদিন? 1 বছর। 30 বছরে 30 পারা কোরআনের তাফসীর লিখলেন। পাকাটা একটা মানুষ, একটি কারণে তার পা নাই। উনি ছোটবেলায় চড়ুই পাখি ধরতে ছিলেন। এই চড়ুই পাখি ধরতে গিয়ে আমরাও চড়ুই পাখি ধরার চেষ্টা করছি, কিন্তু শরীর বুদ্ধির সাথে পারি নাই আমরা কেউ। আপনারা কেউ বিজয়ী হয়েছেন কিনা জানি না, আমি ফেল করেছি। কথা বুঝতে পারছেন? চড়ুই পাখি ঘরে ফাঁক দিয়ে ঢুকে পড়ে, কি যে সুন্দর লাগে ওইটা ধরার জন্য যে কত চেষ্টা করেছি। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হানাফি হয়ে গেছিলেন পরে, তিনি রুজু করেছেন তার এতেজাল থেকে, তার মুতাজিলি মনোভাব থেকে তিনি চলে এসেছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে। এই মানুষটি সকালবেলায় তিনি একটা চড়ুই পাখি ধরে ফেলেছিলেন। সেই চড়ুই পাখিটা এটাকে তিনি পায়ে সুতা লাগাইয়া দেয়ালের কাটা তারের সাথে বেঁধে দিয়েছিলেন। দিয়ে ছোট মানুষ ঘরে চলে আসছেন, এসে শুয়ে পড়েছেন। পাখিটা উড়াল দিতে গিয়ে এমন ভাবে উড়াল দিয়েছে যে পায়ের হাঁটু থেকে এই যে পায়ের নিতম্ব দেশ, এটার মাঝখানে পাখিটা এর পাটা ভেঙে গেছে। তার মা সকালবেলায় যখন উঠান ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিতে গিয়ে দেখে একটা পাখি ঝুলে আছে। তিনি গিয়ে পাখিটা ধরে দেখলেন যে পাখিটার একখান পা ভাঙ্গা। মা জানেন না যে তার ছেলে এই কাজ করেছে। মাও এমন ছিলেন, বলে দিলেন যে আল্লাহ, এই পাখিটা এর পা যার কারণে ভেঙে গেছে, আল্লাহ তার পাও তুমি ভাঙ্গার ব্যবস্থা করো। সাথে সাথে আল্লামা জামাখশরী তিনি শোয়া ছিলেন, কোত্থেকে বিশাল একটা বরফের চাকা না পাথর তার পায়ের উপরে পড়ে, ঠিক ওই পায়ের যে জায়গা পাখির ভাঙছে ওই জায়গায় পড়ে পা আলাদা হয়ে গেল পুরো। এই জন্য বাপ মাকে বড় সাবধান। হঠাৎ করে কোনো কমেন্টস করা ইসলাম পছন্দ করে। হযরত মা আয়েশা সম্পর্কে কমেন্টস করেছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যখন নবীজি যুদ্ধ থেকে ফিরছিলেন, যুদ্ধ থেকে ফেরার সময় রাত্র গভীর হয়েছে, সাহাবায়ে কিরামকে বললেন আমাদের জীবনগুলো নিরাপদ রাখা উচিত, অতএব আমরা ফজরের সময় মদিনা পৌঁছব। এখন রাত্রবেলায় এখানেই আমরা তাঁবু টাঙ্গাইয়ে থাকি। সবাই তাঁবু টাঙ্গায় থাকলেন, কিন্তু ফজরের সময় তখনও তায়াম্মুমের আয়াত নাজিল হয় না। নবীজি বললেন চলো, মদিনা শরীফে পানি আছে, সেখানে গিয়ে পানি দিয়ে উযু করে আমরা ফজরের নামাজ আদায় করব। তোমরা তাঁবু গোটাও, চলো তাড়াতাড়ি যাই, ফজর ধরতে হবে মদিনায়, ফজরের নামাজ নাহলে কাজা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সবাই রওনা করলেন। হযরত মা আয়েশা নিজের প্রয়োজনে একটু দূরে গেছিলেন, প্রয়োজন সেরে এসে দেখেন কেউ নাই, তাঁবু নাই, মানুষ নাই, কেউ নাই। তিনি ফিরে এসে অবস্থা দেখে আমাদের মেয়েরা হলে হাউ মাউ করে চিল্লাইয়া কান্দে শেষ হয়ে যেত। সম্মানিত শরীর,
উনি ধৈর্যের সাথে, গায়ে চাদর ছিল, পর্দার আয়াত নাজিল হয়েছে, উনি চাদর বেষ্টনী দিয়ে তিনি বালুর উপরে শুয়ে পড়েছেন। অল্প বয়স, যে কারণে তাড়াতাড়ি ঘুমায় পড়েছিলেন তিনি, আর সফরের ক্লান্তি তো ছিলই। ওদিকে মদিনা মুনাওয়ারায় যখন সবাই পৌঁছে গেলেন ফজরের নামাজে, তড়িঘড়ি উজু এবং নামাজ, হাওদাবাহী যারা, পালকিবাহী যারা, যে পালকিতে মা আয়েশা থাকতেন, পালকিবাহীরা এসে নবীজির ঘরের দুয়ারে পালকি রেখে দূরে সরে গেলেন। তারা মনে করেছেন মা আয়েশা বের হবেন, কিন্তু মা আয়েশা বের হচ্ছেন না। এক পর্যায়ে তারা ভিতরে গিয়ে নাড়াচাড়া করে কাপড় আলাদা করে দেখে যে না, সেখানে মা আয়েশা নাই। এক মারাত্মক কাণ্ড ঘটে গেল। নবীজির স্ত্রী আয়েশা পালকিতে নাই। তিনি পালকিওয়ালাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, রে পালকিওয়ালারা, আমার আয়েশা গেল কোথায়? পালকিওয়ালারা বলল, হুজুর, মা আয়েশা এমন, তিনি এমন লিনেন থিন, পাতলি, পাতলা, হালকা পাতলা, এ হালকি পাতলি এমন যে উনি আমাদের হাওদা বা পালকির উপরে থাকলে যতটুকু ওজন মনে হয়, না থাকলে একই ওজন মনে হয়। এই জন্য আমরা বুঝতে পারি না যে উনি নাই। মহাচিন্তায় নবী পড়ে গেলেন। ফজরের নামাজ আদায় হলো। ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পরিণামদর্শী নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন যে তুমি শেষবারের মতো দেখে আসবে কেউ বাদ পড়লো কিনা, কোনো জিনিস আমরা ভুলে রেখে আসলাম কিনা। তিনি ফিরে এসে ওই পথে দেখেন বালুর উপরে হযরতে মা আয়েশা শোয়া। তিনি তার পাশে গিয়ে হাইয়ালা কাল্লা পড়া শুরু করলেন, ইস্তিরজা করা শুরু করলেন। হাইয়ালা কাল্লা শব্দের অর্থ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর ইস্তিরজা শব্দের অর্থ হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোর আওয়াজে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক এমনি করে তিনি যখন ইন্না লিল্লাহ পড়া শুরু করেন, মা আয়েশার ঘুম ভেঙে গেল। তিনি বলেন, মা আয়েশা, আপনি উটের হাওদায় বসুন, আর আমি পায়ে হেঁটে হেঁটে ওই নাকে লাগানো উটের রশি ধরে নবীর মদিনায় আমানতের সাথে আপনাকে পৌঁছিয়ে দেব। কিন্তু দুঃখজনক, সেই রোডটা, সেই রাস্তাটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, গ্রেট মুনাফিক, তার বাড়ির সামনের রাস্তা। ওই সকালবেলায় দাঁত মাজার জন্য বের হয়ে দেখে যে উটের পালকিতে মা আয়েশা বসা, আর নিচে রশি ধরে টেনে যাচ্ছে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক যুবক সাহাবী। বাস এটাকে সে তিলে তাল করে চতুর্দিকে ছড়িয়ে দিল যে আয়েশার সাথে আরেকজন যুবককে একান্তে পাওয়া গেছে, তার চরিত্র নাই, তাকে বেবিচারিণী বলতে হবে। এই সব বাজে শব্দ দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যে পরিস্থিতি সৃষ্টি করেছিল যে নবীজির মদিনায় সাহাবায়ে কেরামের টিকে থাকা মুশকিল হয়ে পড়েছিল। সাহাবায়ে কেরাম এসে বলছেন যে হুজুর, থাকতে পারছি না, নানা কথা আয়েশা সম্পর্কে, আয়েশার চরিত্র নাই, নবী সেই স্ত্রীকে নিয়ে সংসার করেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা শুনে হযরত হাসান বিন সাবিত দৌড়ে এসে বলছেন, নবী, আয়েশাকে আপনি তালাক দেন। আয়েশাকে কি দেন? এই যে একটু না বুঝে তিনি এই মন্তব্যটা করেছেন, যে কারণে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে। না বুঝে যদি কেউ কমেন্টস করে, তাহলে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে এই কারণে। সম্মানিত সুধী, কিন্তু আরেকজন, তিনি পৃথিবীর সবচেয়ে বড় উপহার পেয়ে গেলেন শুধু একটু ভালো কিছু করার কারণে। সুবহানাল্লাহ। নবীজিকে যখন প্রস্তাব করা হলো, নবীজি আপনার স্ত্রী আয়েশাকে তালাক দেন, তাহলে মানুষ বুঝবে আপনি চরিত্রহীনা নারীকে নিয়ে ঘর সংসার করছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার কথা থেকে রক্ষা পাবার জন্য মা আয়েশাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন। ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিবেন তার স্ত্রীকে, চতুর্দিকে ভাইরাল হয়ে গেল, চতুর্দিকে ছড়িয়ে পড়লো। নবী মনে হচ্ছেন তার স্ত্রীকে আজকেই তালাক দিবেন, আয়েশা তালাক হয়ে যাবে, এই খবর ছড়িয়ে পড়লো। আপনি বুঝতেই পারছেন যে কত কঠিন ভাবে এই ঘটনাটাকে রূপ দিয়েছিল মুনাফিকরা। কথা বল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এলেন,
আসার পরে আমার নবীর হুজরা মোবারকে তিনি প্রবেশ করছেন না, বাইরের থেকে নবীর ঘরের দিকে উকি মারছেন, কখনো দরজায় কখনো জানালা দিয়ে। নবীজি তাকে ডাক দিলেন, উমর ভিতরে আসো। জিজ্ঞেস করলেন, উমর কি হয়েছে? কাপড়ের পোশাক ঠিক নাই আর উস্কুট অবস্থায়। হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, হুজুর আমি শুনতে পাইলাম যে আপনি নাকি আয়েশাকে তালাক দিবেন। আমরা হলাম আপনার শ্বশুরের গোষ্ঠী, কথা বলবেন। আমার মেয়ে হাফসা আপনার ঘরে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আপনার ঘরে, আপনি আমাদের জামাই। আল্লাহ আমাদের ভাগ্যবান করেছেন, যদি আজকে আয়েশা তালাক হয়ে যায় তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারকে আর বাঁচানো যাবে না। কাঁদতে কাঁদতে পৃথিবী থেকে তারা বিদায় হয়ে যাবে। অতএব আপনি আয়েশাকে তালাক দিয়েন না। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বলেন, এমন একটি অবলা মেয়ে রুটি বানাতে গিয়ে যখন খমির তৈরি করে, ছাগলে এসে সেই খমির খেয়ে যায়, মানে রুটি বানাইতে গিয়ে সে ঘুমিয়ে পড়ে আর ছাগলে এসে খমির খাইয়ে চলে যায়। হযরত ওমর ফারুক বলতে চেয়েছেন, অল্প বয়সের একটা মেয়ে, তার বিরুদ্ধে যে অভিযোগটা, আপনি এটা আমলে নিয়েন না, তাকে তালাক দিয়েন না। নবীজি সেই সুপারিশটি গ্রহণ করেছেন, আর সেই সুপারিশের কারণে হযরত মা আয়েশার পক্ষ থেকে ওমরে ফারুককে যে উপহার দেওয়া হয়েছে, পৃথিবীর সেরা উপহার, এর চেয়ে বড় উপহার আর হয় না। সম্মানিত শুধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করছেন, তখন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলছেন যে, আব্দুল্লাহ আমার একটা বড় আবেদন, সেটা হলো আমার মৃত্যুর পরে তোমরা আমাকে কবরে দাফন করবে ঠিক, কিন্তু আমার খুব মনটা চাচ্ছে যে নবীজি রওজার পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, আর তার পাশে যদি আমি একটু জায়গা পাইতাম। কিন্তু এই জায়গাটা তো হযরত মা আয়েশা নিজের জন্য রেখে দিয়েছে, আমি তো জায়গাটা চাইতে পারি না। কাজে যেহেতু বিশাল একটা জীবনের সবচেয়ে বড় একটা কল্যাণ হবে মনে করি যে নবী রওজার পাশে আমার কবর। যেমন কবি বলেছেন, কদমো মে মুস্তাফা কে घर मेरा मजार होता, वो खाके पाक होती और मैं खाके सार होता। নবীজি রওজার পাশে যদি, তার কদম মোবারকের পাশে যদি আমার কবর হতো, আমি ধন্য হতাম, আমি বড় ধন্য হতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ আমি মারা গেলে পরে তুমি মা আয়েশার কাছে যাবে, খবরদার কোনোদিন তার কাছে বলবে না আমি আমিরুল মুমিনিন, আমি মুসলিম জাহানের খলিফা। আমার নামের শুরুতে এমন কোনো ডিজিগনেশন, এমন কোনো শব্দ তুমি ব্যবহার করবে না, বরং তুমি মা আয়েশার কাছে গিয়ে বলবে যে আমি ওমর, আমি নবীজির জীবনের গোলাম ছিলাম, আমি ছিলাম নবীর গোলাম, সারা জীবন ভর নবীর গোলামি আমি করেছি। অতএব মা আয়েশার কাছে আমার আবেদনটুকু তুমি পেশ করবে যে আমাকে যেন নবীজির রওজার পাশে আবু বকর সিদ্দিকের কাছে যেন আমার একটু কবরের জায়গা দেন। আমি শুনেছি এই জায়গাটা হযরতে মা আয়েশা নিজের জন্য রেখেছে। সম্মানিত শুধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি মা আয়েশার কাছে গিয়ে ওমরে ফারুকের শেখানো কথাগুলো তিনি বললেন যে আমার বাবা গোটা জীবন ভর আপনার স্বামীর প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছেন, অতএব আপনি যদি একটু জায়গা তাকে দিতেন। তিনি প্রার্থনা করেছেন, আপনার কাছে আবেদন করেছেন। বুখারী শরীফ আপনি খুলে দেখুন, হযরত মা আয়েশা কি উত্তর দিয়েছেন। মা আয়েশা বলেছেন, ওয়াল্লাহি লাউয়াসিরান্নাহু আলাইয়া, খোদার কসম আমি আমার উপরে উমরকে প্রাধান্য দিলাম। মনে পড়ে গেছে ওই বিপদের সময়ের কথা, যেদিন উমর মা আয়েশার তালাকের যখন প্রস্তাব এসেছিল, তখন এটাকে বাধা সৃষ্টি করেছিলেন কে?
হাল জাযাউল ইহসানি ইল্লা ইহসান। কথা কি আপনি বুঝতে পেরেছেন? যা হোক সম্মানিত শুধু ভাইরা আমার, কোন কমেন্টস ওমরে ফারুক এতটুকু কাজ করে তালাক দিবেন না বেশি বলেন নাই, পুরস্কার পেলেন কত বড়। নবীজি রওজার পাশে একসাথে জগতের সব ওলিয়া উলিয়া, পীর, মাশায়েখ, নেককার, দিনদার, হাজি, গাজী সব সালাম দিয়ে যাচ্ছেন। সম্মানিত শুধু ভাইরা আমার, না বুঝে কখনো কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। মা বাবার জন্য কখনোই উচিত নয় যে হঠাৎ করে না বুঝে কিছু বলে ফেলা। আল্লামা মুহাম্মদ জামাখশরী, যিনি তাফসীরে কাশাফ 30 পারা কোরআন 30 বছরে লিখেছেন, মা বলে ফেললেন যে আল্লাহ, এই পাখিটার পা ভেঙে গেছে, যার কারণে তুমি তার পা ভেঙে দাও। সাথে সাথে তার ছেলে যে কাজটা করছে মায়ের জানা ছিল না, পা আলাদা হয়ে গেল। এই ক্রেজ দিয়ে ভর করে করে এই শিশু মুহাম্মদ জামাখশরী, তিনি হলেন পৃথিবীর একজন সেরা মুফাসসির। তাফসীরে কাশাফ, কাশাফ মানে এত খুলে খুলে তিনি কোরআনের প্রত্যেকটি ব্যাখ্যা উপস্থিত করেছেন যে তাফসীরে কাশাফ পড়লে মনে হয় আর কিছু বাকি থাকে না। তাফসীরে কাশাফ, এই মাজুর মানুষটা, এই পা কাটা মানুষটা ইচ্ছে করলে তাফসীরে কাশাফ তিনি তার নিজের সুন্দর বাড়িতে বসে কারেন্ট জ্বালাইয়া, এসি চালাইয়া, কত ভালো পরিবেশে তিনি লিখতে পারতেন। কিন্তু আপনি কি জানেন তিনি এই 30 পারা কোরআনের তাফসীর 30 বছরে লিখেছেন কোন জায়গায়? তিনি লিখেছেন কাবা ঘরের ছায়ায় বসে বসে। সুবহানাল্লাহ, আসতে কোন কেন? আরেক জায়গায় তো শুনি সুবহানাল্লাহ জোরে জোরে কোন। সম্মানিত শুধু 30 বছর ধরে পবিত্র কোরআনের 30 পারার তাফসীর লিখলেন কোন জায়গায় বসে? কাবা ঘরের ছায়ায় বসে। কাবা ঘরের ছায়ায় বসে কোরআনের তাফসীর লিখতে হবে, এটা কোন হাদিসে আছে? কাজী আল্লামা জামাখশরী একজন বেদাতি। আপনি তাকে বেদাতি বলবেন কারণ উনি কোরআনের তাফসীর লিখলেন কোথায়? আপনি শুধু বেদাতের সবকে পড়ে আছেন। জামাখশরীর কলিজাটা আপনি খুলে দেখলেন না, আপনি শুধু পড়ে আছেন ইমাম বুখারীকে, যে ইমাম বুখারী আহলে হাদিস, কিন্তু আপনি দেখলেন না ইমাম বুখারী তার 6.5 লক্ষ হাদিস থেকে চুনে চুনে বাছাই করে করে 7,375 খানা হাদিস তিনি তার বুখারী শরীফে লিখছেন। তিনি বেছে নিলেন আমার নবীজির রওজা মুবারক। তিনি বললেন ওয়াল্লাহি মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। খোদার কসম, আমি আমার বুখারী শরীফে একখানা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল করি নাই এবং 2 রাকাত নামাজ পড়ি নাই। কোন কোন বর্ণনা এসছে উনি বলছেন যে আমি নবীজিকে চক্ষু বন্ধ করে আমি জিজ্ঞেস করেছি, নবী এই হাদিসখানা আমার বুখারীতে লিখবো কিনা? নবীজি অনুমতি না দেওয়া পর্যন্ত আমি লিখি নাই। রওজা মুবারকে জিন্দা নবী, আমি এর উপরে বই লিখেছি। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে বাবা, আমি ওয়াজ এখনো শুরু করি নাই। প্রফেসর তাকাসুনের কাছে আমি ফিরে আসবো। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 7,375 খানা হাদিস তিনি বুখারী শরীফে লিখেছেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী। এত বিশাল নাম। আমি কোনো জায়গায় আহলে হাদিস বন্ধুদেরকে জিজ্ঞেস করি যে তোমরা তো ইমাম বুখারীকে আহলে হাদিস বানাই দিছো, কও তো দেখি ইমাম বুখারীর নামটা কও। খবর নেই। আমি বলছি তাহলে ঠিক আছে, বুখারী তো চিনো, কাহা চিনি, তাহলে বুখারী শরীফের নামটা কও। খবর নেই। সহিহ বুখারী, সহিহ বুখারীদের নাম না।
কথা বলেন, সহিহ বুখারী কি এর নাম নয়, এর নাম হচ্ছে আল জামিউস সহিহুল মুসনাদুল মুক্তাসার মিন আইয়ামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুনানিহি ওয়া আইয়ামি। আল্লাহু আকবার। কত বড় নাম, কত বড় নাম। সেই ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফ লিখলেন, এত বড় একজন মুহাদ্দিস, 6 লক্ষ হাদিসের হাফেজ, 10টা হাদিসও মুখস্থ শোনাইতে পারে না, উনি হয় শাইখুল হাদিস। কথা বল না। আর তার মুখ থেকে শুধু ফেনা বের হয়, এটা বেদাত, এটা বেদাত। ইমাম বুখারী যে নবীর রওজা বেছে নিলেন, 16 বছরে তিনি বুখারী শরীফ সেখানে বসে বসে লিখলেন। হাদিস লেখার আগে গোসল করতে হবে, হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে। কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে? একটা হাদিস দেখান। এগুলোকে তোমাদের চোখে পড়ে না। বেদাত শুধু মিলাদ কিয়ামের মধ্যে, মিলাদ আর কিয়ামের মধ্যে চোখ গেল, তোমাদের খতমে বুখারীর দিকে চোখ যায় না, তোমাদের খতমে তারাবির দিকে চোখ যায় না। নবীর যুগে কি খতমে তারাবি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সময় কি এই 27শে রমজানে হাত তুলে, আজকের মক্কা শরীফে আব্দুর রহমান সুদাইসি সাহেব যেভাবে হাত তুলে দোয়া করেন, সেটা কি ছিল? কথা বলে ওই বেদাত গুলো চোখে পড়ে না। মিলাদ আর কিয়ামের বেদাত তোমাদের চোখে পড়ে, এগুলোর কোনোটাই বেদাত নয়। এগুলো বেদাত তোমরা বলবে না, খবরদার। বেদাত আরেক জিনিস। বেদাত কোনটা এটা বলে দেই, শুনবেন তো? হাত উঠান দেখি কারা কারা। ভাইরা আমার, বেদাত বেদাত আজকে শুনে যেতে হবে আপনাকে। বেদাত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে যখন তিনি ফিরলেন, কোথায়? হুনাইনের যুদ্ধ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরলেন, তখন যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল, এগুলো সাহাবায়ে কেরামের মাঝে তিনি বন্টন শুরু করলেন। সাহাবায়ে কেরামের মাঝে এই গনিমতের মাল বন্টন নবী করছিলেন। নবীর বন্টন ইনসাফের বন্টন কিনা? আপনি একটু কথা বলেন না। নবী ন্যায় নীতির উপরে বন্টন করছেন কিনা? ন্যায় নীতির উপরে তিনি বন্টন করছেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই মুহূর্তে আমার নবীর কাছে একজন লোক আসলো, যে লোকটার নাম হলো যুল খুয়াইসারা আত-তামিমি। নাম কি? ভাইরা, আপনাদের বলতে কষ্ট হচ্ছে? তাহলে তো বলবে যে আমরা যা বেদাত কই বোধহয় মাইনা নিছি। আরে আমরা মানি না, আমাদের কাছে আসতে আরো বহু সময় দরকার, বহু সময় দরকার কাছে। যুল খুয়াইসারা, বলেন তো? যুল খুয়াইসারা আত-তামিমি। এই লোকটা আমার নবীর কাছে এসে বলা শুরু করলো, এদেল ফাইন্নাকা লাম তা'দিল। আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফের সাথে বন্টন করেন, আপনি ইনসাফ করছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করছেন না, এত বড় কথা বলার আসপর্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লাম আদিল ফামাই আদিল। যদি আমি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে বলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে গুসা হয়ে গেলেন। এই লোকটা নবীর সাথে কি করেছে? বেয়াদবি করেছে। এই বেয়াদবিটাই হচ্ছে বেদাত। নবীর সাথে যারা বেয়াদবি করে তারাই কি বেদাত, ওরাই বেদাত। যারা নবীকে নিয়ে বাজে কথা বলে তারাই কি বেদাতি। বেদাতি আমরা না, কখনোই না। যদি দলিল চাও আসো, তোমাদের ইমামকে দিয়ে আমি দলিল দিব। তোমাদের ইমাম ইবনে তাইমিয়া, তোমাদের ইমাম শাইখ বিন বাস, তোমাদের ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। অতএব মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি বলো, শাইখ ইবনে তাইমিয়া বলো,
শেখ বিন বাজ বলো আর নাসির উদ্দিন আলবানি বলো, যার নামই তুমি যেখানে বলো না কেন, সব তো রসুনের গোড়া একটা। এদের কারো সাথে কারো মতের ভিন্নতা নাই। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি যা বলেছে, ইবনে তাইমিয়া তাই বলেছে, ইবনে তাইমিয়া যা বলেছে ঠিক এমনি করে নাসিরউদ্দিন আলবানি তাই বলে, কথা বলে। সম্মানিত সুধী, শাইখ ইবনে তাইমিয়া তার মাজমুউল ফাতওয়া নামক বিশাল কিতাব, সেখানে তিনি উল্লেখ করেছেন ওয়া হুয়া আউয়ালুল বিদআ যুল খুয়াইসারা, এটা হচ্ছে প্রথম বেদাতি পৃথিবীতে। নবীর সাথে যে বেয়াদবি করে সেই বেদাতি তোমাদের শাইখ ইবনে তাইমিয়া স্বীকার করে নিয়েছে, কথা বলল। এবং তিনি তার ফতোয়ার কিতাবে ফতোয়া দিয়ে ফেলেছেন যে নবীর সাথে যারা গুস্তাখে রাসূল, কথা বল না, যারা কি গুস্তাখে রাসূল, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আবার সময় হলে আমি একটু ব্যাখ্যা করবো এটা, কারণ আমাদের যুবকরা বুঝে না, যুবকরা বুঝে না। যুবকরা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করতে পারে যে কি বুঝি না, সবই তো বুঝি। আপনি বাংলায় বলছেন বুঝি না কেন? বুঝি। আমি বলি আমার প্রিয় তরুণ যুবক বন্ধুরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে যে বিষয়টি বুঝাতে চাই, তোমরা কি আয়াতে মহকাম বুঝো, মহকামাত বুঝো? তোমরা কি মুতাশাবিহাত বুঝো? তোমরা কি নাসিখ বুঝো? তোমরা কি মনসুখ বুঝো? পারলে আমার প্রশ্নের উত্তর দাও। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন ওয়া উখারু মুতাশাবিহাত। মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে যে আল্লাহ বাংলাদেশে নাই, আল্লাহ দেশে নাই, আল্লাহ ভারতেও নাই। তাহলে কোথায়? সৌদি আরবে, ওখানেও নাই। তো কোথায়? মক্কা মদিনা, সৌদি আরবের ভিতরে নির্দিষ্ট জায়গা না, ওখানেও নাই। আল্লাহ কোথায়? তারা বলে দিচ্ছে আল্লাহ হচ্ছে আরশে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায়? আরশ। আপনারা শুনছেন তো? বলে দেই, শুনে যান। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আছেন, বাংলাদেশে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমার আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার মাথার শাহরগটা যার উপরে আছে তার চেয়েও আমি আরো কাছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন আমি এত কাছে। মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে তোমরা তিনজন আমি আল্লাহ চতুর্থ জন, যেখানে তোমরা পাঁচজন আমি আল্লাহ কি ষষ্ঠ জন। সাদেস, সাদেস মানে ষষ্ঠ জন। খবরদার, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার। আমার সংখ্যা তোমার সংখ্যা যতই বাড়ুক কমুক, আমাকে কখনো মাইনাস করবে। আমি কিন্তু তোমার সাথে আছি। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। যেখানেই থাকো সেখানে কি আমি আছি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজের পরিচয়, আল্লাহ নিজের পরিচয় দিয়েছে। তিনি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, কাইয়্যুম, কাইয়্যুম সদা বিরাজমান, সবখানেই তিনি আছেন। কথা কর। এখন আপনি তো মৌলবী বলছে আল্লাহ আরো সে কোরআনের আয়াত দিয়া, আপনি তো ওই যে মশা মারা যে এসিএল আছে, স্প্রে করলে শীত হয়, আপনি তো কোরআনের আয়াত শুনে শীত হয়ে পড়ে গেছেন যে ঠিক কথাই কইতেছে।
আপনি কথাগুলো বুঝতে পারছেন? তাহলে বেদাতি কারা? যারা গুস্তাখে রাসূল। বলুন, বেদাতি কারা? যারা নবীর সাথে বেয়াদবি করে। কথা কর, একসাথে হাত উঁচু করে বিষয়টাকে আমরা সায় দেই। শিক্ষার জগতে শিক্ষার জগতে এই বুঝটা মুসলমানের মধ্যে আসা উচিত। কত বল, নবীর মুহিব যারা, নবীর পাগল যারা, তারা বেদাতি হতে পারে না। যদি তাই হতো তাহলে ওয়াইসকারনির জন্য নবীজি নিজের জুব্বা মোবারক কখনো পাঠিয়ে দিতেন না। নবীজি তাকে খাইরুত তাবিঈন কখনো বলতেন না। নবীর প্রেমে তার 32টা দাঁত তিনি ফেলে দিয়েছেন মহব্বতে। কথা বল, এই পৃথিবীর মধ্যে নবীর মহব্বত ছাড়া আল্লাহকে পাওয়ারও কোনো সুযোগ নাই। আর মৌলবী বলে থাকে যে না, কোরআনের মধ্যে কোনো নবী মহব্বতের আয়াত নাই। কোথায় যাবেন? এই জন্য আমার মন চায় যে ওদেরকে শিশু শ্রেণীতে ভর্তি করতে। আমার মন চায় তাদেরকে আমি শিশু শ্রেণীতে কি করি? ভর্তি করি। ওদের সার্টিফিকেট গুলো আমি ক্রস দিয়ে দিই। এই সার্টিফিকেট দেওয়া তাদেরকে ঠিক হয় নাই। কথা বল না, বরং তাদেরকে শিশু শ্রেণীতে ভর্তি করলে এদেশের আলিম উলামা, এদেশের পীর মাশায়েখ, এদেশের যারা এদেশে ইসলাম প্রচার করেছেন, তাদের কথাগুলো কানে আসলে তারা ভালো মতো বুঝতে পারত যে দেশটা কারা ইসলামের দেশে পরিণত করেছে। আজকে 4.5 লক্ষ মসজিদে আযান হচ্ছে, আর তোমরা সেখানে ইমামতি করার সুযোগ পাও। লোকগুলা তৈরি করলো কারা? কথা বল না। যা হোক, সম্মানিত সুধী ভাইরা আমার, যে কথাটি আপনাদের সামনে তুলে ধরছিলাম, লার্নেড হুজুর। এখন লার্নেড হুজুর যদি বাবু গিরিশচন্দ্রের কোরআনের তর্জমা পড়া থাকে, কত করবে? বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কোরআনের তর্জমা করেছেন বাবু গিরিশচন্দ্র। এখন গিরিশচন্দ্র সেন কোরআনের তর্জমা করছে। এখন কেউ যদি এইটা পরে মুফাসসির হয়, তাহলে তো তার কাছে কৃষ্ণ আর মোহাম্মদের মধ্যে, আমার নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যেহেতু সে উস্তাদ বানাইছে কাকে? বাবু গিরিশচন্দ্র সেনকে। আমি কি বুঝাতে পারছি? আমি দলিল দেই আমার কথার উপরে, এই জন্য ওরা আমার উপরে বেলার। ওরা কয় যেইটাই কয় এটাতে দলিল দেয়, ওই দলিলটাই আমরা দেখি, এটা আমরা পারি না। আমার নবীজি বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই পর্যন্ত রাখেন। তারপরে কি কইতেছি এটা দেখেন। আমার নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা শিশুর মধ্যে আল্লাহ মানার, সিজদা করার, রুকু করার একটু বুঝ দিলেই সে রুকু করবে, সিজদা করবে। যেমন হযরত আবু মাহজুরা, কি নাম? হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা নবীজির 4 জন মুয়াজ্জিনের মধ্যে একজন। নবীর 4 জন মুয়াজ্জিন হলেন একজন হযরত বেলাল ইবনে আবি রাবাহ, হযরত বেলাল, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, হযরত আবু মাহজুরা, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। কথা বল না, কয়জন? তার মধ্যে একজন হলেন কে? আযান আসছে কার মাধ্যমে? না না, হযরত বেলাল থেকে আযান আসে নাই। হযরত বেলাল থেকে মারাত্মক ঘটনা ঘটছে। বলবো আমি? শুনতে রাজি আছেন? না বেশি ঠান্ডা লাগতেছে? ঠান্ডা লাগে না? পাশের গুলো খুলে দিব? খুলে দিলে অসুবিধা। কথা কি বুঝতে পারছেন? আরে মাঝে মধ্যে হাসি দেওয়ার তো ইবাদত। এনার্জি আসবে। কি আসবে? এনার্জি আসবে। আপনার মধ্যে একটা এনার্জি তৈরি হবে। আপনার মধ্যে একটু মানসিকতার অবস্থানটা চেঞ্জ হয়ে যাবে। একগুঁয়েমি যে অবস্থাটা এটা থাকবে। সম্মানিত সুধী ভাইরা আমার,
যে মানুষটি আমার রসুলের প্রেমিক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার জীবনের ভালোবাসা, সেই লোকটাকে কখনো সেখান থেকে সরাবার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু ইসলামের উপর জন্ম নিয়েছে। এর উপর কোরআনের আয়াত আছে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলেন, যেই বেসের উপরে, যেই মানসিকতা দিয়ে আমি তৈরি করছি, এটা নষ্ট কইরো না। সম্মানিত, শুধু ইসলামের উপরে প্রত্যেকটি শিশু কি নেয়? জন্ম নেয়। এরপরে দেখেন আমার নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউমাজ্জিসানি আও ইউনাসসিরানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মাই সন্তান নষ্ট করে। সন্তান নষ্ট করে কি? ফাআবাওয়াহু ইউহাব্বিদানি, মা বাবাই তাকে ইহুদি বানায়। এটা নয় যে মা বাবাকে দেখে ইহুদি হয়, বরং মা বাবাই তার উপরে প্রেশার ক্রিয়েট করে, তাকে ইহুদি স্কুলে ভর্তি করে, খ্রিস্টান স্কুলে ভর্তি করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউমাজ্জিসানি, তাকে আগুন পূজারি বানায়। আও ইউনাসসিরানি, অথবা তাকে নাসারা খ্রিস্টান বানায়। আপনি কথা কি বুঝতে পারছেন? এই জন্যই ভাইরা আমার, বাবু গিরিশচন্দ্র সেন তার লেখা কোরআনের তর্জমায় আপনি আল্লাহ খুঁজে পাবেন কোথায়? সে তো ভগবান ছাড়া কিছু বলতে জানে না। এখন তার ক্লাসে ভর্তি হলে কি ভগবান ছাড়া আর কি আসবে? কথা বলবো, সে কোনোদিন জীবনে গোসল শব্দ ব্যবহার করে না, চান করে, স্নান করে। কথা বল না। তাহলে আপনি সেই পরিভাষাটা যদি আপনি বাবু গিরিশচন্দ্র সেনের কাছে থেকে আপনি বলা শুরু করেন, সেই বাবু গিরিশচন্দ্র সেন আমার নয়, আমার রসুলের নয়, আমার রসুলকে সে মানে নাই। আমার কোরআনের তর্জমা করেছে, কিন্তু কোরআনের প্রতি ঈমান আনে না। অতএব সেই বাবু গিরিশচন্দ্রের তর্জমা এটা আমাদের পড়া যাবে না, এটা অনুসরণ করা যাবে না। ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তৌরাতের একটা সেরা পৃষ্ঠা যখন পড়তেছিলেন, প্রতি লাইনে লাইনে পড়তে পড়তে তিনি বলছেন, নবীজি এই পৃষ্ঠার মধ্যে এই লাইনে এই আইনের কথা বলা আছে তৌরাতে। নবীর মুখ মলিন হয়ে যাচ্ছে। দ্বিতীয় লাইনে এই, তৃতীয় লাইনে এই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে ওমরকে সতর্ক করলেন, ওমর তুমি শুধু তৌরাতের সেরা পৃষ্ঠার লাইনগুলো পড়ে পড়ে নবীর দৃষ্টি আকর্ষণ করছো, তুমি কি নবীজির চেহারা মোবারকের দিকে দেখেছো? ওমরে ফারুক সাথে সাথে হাত জোড় করে নবীর সামনে দাঁড়ালেন, নবী আমি বুঝি নাই, কি ভুল করেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবানি, যদি মূসা আজকে আমার সামনে বসে থাকতেন, তাহলে মূসা আমার সামনে তৌরাত পড়তেন না, কোরআন পড়তেন। জোরে বলেন, কি পড়তেন? কোরআন পড়তেন। এই জন্য ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআন এটা শোনার জন্য প্রফেসর তাকাসুম তিনি তার স্ত্রীকে বললেন একজন লার্নেড হুজুর আনতে। আর লার্নেড হুজুর, শিক্ষিত হুজুর এসে যদি আমার নবীকে নিরক্ষর বলা শুরু করে, এই শিক্ষিত হুজুর এসে যদি হযরত মা খাদিজাকে ইনটেক 2 নম্বর মহিলা বানায় দেয়, সে যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিকে কোনো কারণ নাই, অকারণে কেউ তারে প্রশ্ন করে নাই, কেউ তাকে জিজ্ঞাসাও করে নাই যে আলী কখনো কোনো যুগে মদ খাইয়া মাতাল ছিল কিনা, কেউ তাকে একবারও জিজ্ঞাসা করে না। আমার কথাগুলো কি বুঝতেছেন? কেউ তাকে একবারও জিজ্ঞেস করে নাই যে মা খাদিজা 2 নম্বর মহিলা না 1 নম্বর মহিলা। কেউ তাকে একবারও প্রশ্ন করে নাই যে নবী অক্ষরে জ্ঞান সম্পন্ন না নিরক্ষর। নিজের পক্ষ থেকে বলতেছে, ওয়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন। কথা বুঝতে পারছেন? ইমানদার ব্যক্তির অনুসৃত পথ এটা নয়। আউলিয়া ইকরাম বুজুর্গানে দিনের দেখানো পথ এটা নয়। সাহাবায়ে ইকরাম
নবী করিম সাল্লাল্লাহু মুকাররবিন সাহাবায়ে কিরাম যারা, তাদেরও দেখানো পথ এটা নয়। আপনারা সকলেই জানেন ইজ্জত, আমি আগেই বলেছি নবীরও কি আছে, ইজ্জত আছে না? ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। বাপজান, আপনার মুরব্বী যারা আছেন, বাবা আমার, ভাই যারা এখানে আছেন, তাদের কাছে বলতে চাই, খবরদার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজনরাই তাকে মানে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই আচার আচরণগুলো আল্লাহর কাছে সুপর্দ করেছে। কথা বলবো, নবী নিরক্ষর হয় কিভাবে, আমার এটা বুঝে আসে না। যদি এটা হয়েই থাকে, তাহলে ওই আসমান আর জমিনের মাঝখানের ঝুলন্ত ব্যক্তিকে যখন তিনি দেখলেন, হাদিসের মধ্যে এসছে, ইন্নী জাওয়ারতু বিহিরা সুম্মা রাআইতু বিয়ামিনি সুম্মা রাআইতু বিশিমালি সুম্মা রাফা'তু রাসি ইলাস সামা ফাইদা হুয়া জালিসুন আলাল কুরসি। আমার নবীজি বলছেন, আমি ডান দিকে তাকালাম, বাম দিকে তাকালাম, কিছু দেখি না। হেরা পর্বতে আকাশের দিকে তাকিয়ে দেখলাম শূন্যে চেয়ারে একজন লোক বসে পা নড়াচ্ছে। আমার চোখ পলক মারার আগে তিনি আমার কাছে চলে আসলেন। তার হাতে ছিল একটা দিবাজ কাপড়, রেশমি কাপড়, আর রেশমি কাপড়ের উপরে কি ছিল, লেখা ছিল। তিনি এইটা দিয়ে, এইটা দেখাইয়া বললেন, ইকরা, আপনি এটা পড়ুন। লেখাটা দেখাইয়া তাকে পড়তে বলা হয়েছে, নয় যে আপনি পড়ুন পড়ুন। কি পড়বে? আপনার কথা বলছেন না কেন? কিছু না কিছু তো একটা তিনি দেখাইছেন। তো আপনি কি বুঝতেছেন? ওনার কাছে কিছুই নাই, জিবরাইলের কাছে কিছুই নাই, উনি বলছেন আপনি পড়ুন। উনি কি পড়বেন? পড়বেনটা কি? পড়ার জিনিস তো ওনার সামনে দিতে হবে। আপনি ছোট বাচ্চার সামনে আপনি একটা কাগজে ক খ লিখে তারপর বলবেন এটা ক, এখন ক, এটা এখন ক, এটা খ, এটা এখন ক, এটা গ। কত কর না? এটা ক খ গ থাকলেই তো আপনি তাকে বলবেন যে এটা বলো তো। কিন্তু ক নাই, খ নাই, গ নাই, আর আপনি বলেন পড়ো পড়ো। কি পড়বেন কোন? তো আমি যদি আপনারা বলি পড়ো পড়ো, কি পড়বেন আপনি? আপনি কি বুঝেন? এই গভীরতায় তারা পৌঁছতে পারে। এরা হচ্ছে টগরা, কচুরি পানা, এদের শেকড় নাই। এরা জোয়ারের তালে ভাসে। এরা জোয়ারের তালে কি ভাসে? এরা এক এক সময় এক একখানে, এরা এক জায়গায় স্থির নয়। যখন যেখানে সুবিধা তখন সেখানে মুখ রাখে। কথা কি বুঝতে পেরেছে? খুব সাবধান, খুব সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শব্দ না বলেও তো বলা যায়। আল্লাহ নিজে কারণ দর্শাইছেন। এই হুজুরদের কাছে কারণ আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন। আল্লাহ বলছেন, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলিন। ইজা তালিলিয়া। হে নবী, আপনি তাওরাত জবুর ইনজিল পড়েন নাই, আর লেখা আপনি লেখেন না। কারণ না লেখার পিছনে কারণ হলো ইজা, কারণ হলে ইজাল্লার তাবাল মুক্তিরুন, যারা বাতিলরা ফিতনা সৃষ্টি করতে না পারে। যে আপনি রাত্রবেলায় তাওরাত ইনজিল দেখে লেখে লেখে কোরআন তৈরি করেছেন, এই জন্য আপনার লেখাটাকে কি করা হয়েছে, স্টপ করা হয়েছে। কিন্তু লেখার যোগ্যতা নবীর নাই। কে বলে? সুবহানাল্লাহ। আপনি হুদাইবিয়ার সন্ধির মধ্যে দেখেন দুই ধরনের বক্তব্য আছে। একটি হলো নবীজি হযরত আলীকে বলেন, আলী, রাসূলুল্লাহ শব্দ কেটে দাও, আর রাসূলুল্লাহ থাকলে ওরা সন্ধি করবে না। ওরা বলছে আমরা মুহাম্মদের সাথে সন্ধি করব, কিন্তু আল্লাহ রসুলের সাথে সন্ধি করব। যদি আল্লাহ রসুল এই সন্ধিনামায় থাকে, তাহলে তাকে তো রসুল আমরা মেনেই নিলাম। কথা বুঝতে পারছেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে, আলী বলছে, হুজুর, যে কলমে আমি রসুল লিখছি আমার ক্ষমতা নাই, রসুলুল্লাহ আমি কাটতে পারবো না, আমি তো আপনাকে রসুল বানাই নাই। নবীজি বলছেন, আলী কলম দাও। নবীজি কলম হাতে নিয়ে তিনি রসুলুল্লাহ কেটে দিয়েছেন। তার কারণ নবী জানেন যে সারা পৃথিবীর কেউ যদি তাকে রসুল স্বীকার না করে,
আর আল্লাহ যদি বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তাহলে এটাই তার জন্য যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মি, এই শব্দের অর্থ নিরক্ষর না বাবা। কোন আলেম যদি বলে থাকে তাহলে ওই ধরনের তেরা মার্কা আলেম কইছে, ওইটা ওই জাতের আলেম, ওটা আমাগো জাতের না, কথা বল, এটা ওই জাতের। আপনি দেখবেন যারা তাকে এই উম্মি বলে ব্যাখ্যা করেছে, তো উম্মির যারা নিরক্ষর ব্যাখ্যা করেছে তাদের দেখবেন সব জায়গায় তেরামি করছে নবীর সম্বন্ধে, কথা বল। আপনি যার কথাই আপনি উদাহরণ নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, আমি দেখাই দিব। অতএব উম্মি শব্দের অর্থ হচ্ছে প্রকৃত যে কোনো শিশু যখন আরবের এটা পরিভাষা উম্মি। উম্মি শব্দের অর্থ হচ্ছে যে শিশুটি মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবাকে হারায়। আমার নবীজি মায়ের পেটে থাকতে কি বাবা মারা গেছে, জন্ম নেওয়ার পরে তিনি বাবা পান নাই, পাইছেন কাকে? মাকে। এই জন্য মায়ের আরবি কি? উম্মি। এই জন্য আরবরা উম্মি বললেই বুঝে যে এই বাচ্চাটা মায়ের পেটে থাকতে বাবাকে হারাইছে। কাজী উম্মি মানে মাওয়ালা নবী। সুবহানাল্লাহ। মাওয়ালা নবী কইলে আমার নবীর ইজ্জত টিকে যায়। এত বড় পণ্ডিত তো আমাদের দরকার নেই, ছোট পণ্ডিত হলেই আমাদের যথেষ্ট। কাজী যারা তাদের জ্ঞান দিয়ে মহাপণ্ডিতি করে, আমরা তাদের জ্ঞানকে ডাস্টবিনে ফেলে দিতে চাই। আমরা তাদের জ্ঞানকে পচা নর্দমা ময়লায় ফেলে দিতে চাই। আমরা ওই জ্ঞানকে জ্ঞান মনে করি না যে জ্ঞান নবীর ইজ্জতকে হরণ করে, নবী পরিবারকে ক্ষতিগ্রস্ত। আলী কে? আলী সাধারণ ব্যক্তি? হ্যাঁ, যে আলী খাইবারের যুদ্ধে একটা আঙ্গুল দিয়ে 80 মণ ওজনের বিশাল একটা দরজা খুলে ফেলছেন। আলী সাধারণ ব্যক্তি যার নাম আকাশের গায়ে আসাদুল্লাহিল গালিব, যিনি হলেন মুবাশশার বিল জান্নাত। আর তার সম্বন্ধে আলী মদ খেয়ে মাতাল ছিলেন। কে প্রশ্ন করেছে? আর এটা কেন বা আসলো আলোচনায়? সব জিনিস আলোচনায় আসে। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন অনেক কথা যেটা আমি হুলকুম পর্যন্ত আনি কিন্তু মুখে বলি না। যদি মুখে বলি তাহলে ফিতনা হবে। এই জন্য আমি কি ওই কথাটা এই হুলকুম থেকে, কণ্ঠনালী থেকে আমার পেটের ভিতরে ঢুকাই নেই, ওটা মুখ দিয়ে সারি না। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভদ্র দেখেন। আমার নবীজি হযরতে আয়েশাকে বলেন, ইয়া আয়েশা, ইয়া আয়েশা, তো লাউলা হিদসানু কওমিকি লা বানাইতুল কাবাতা আলা বিনায়ে ইব্রাহিম। আয়েশা রে, আমার মনটা চায় যে কাবা ঘরের উত্তর অংশ, যেটা এক ফালি চাঁদের মতো, কথা বলবো, যেটা ধনুকের মতো, আমার মনটা চায় ইব্রাহিম আলাইহিস সালামের এই কাবাটা আমি ওই অংশটা সহ দেয়ালটা দাঁড় করে দেই। কিন্তু আমি আশঙ্কা করছি তোমার কুরেশ বংশ, আয়েশা তো কুরেশি ছিলেন, আবু বকর সিদ্দিক কুরেশি ছিলেন। নবী বলছেন লাউলা হিদসানু কওমিকি, হ্যাঁ বেকুফরিন, অন্য রাওয়াতের মধ্যে বেকুফরিন আসছে যে এটা করতে গিয়ে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা। এই ফিতনা তারা করবে, যদি এটা আশঙ্কা না করতাম লাবানাইতুল কাবাতা আলা বিনায়ে ইব্রাহিম, তাহলে আমি কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করেছিলেন সেভাবে করতাম। কিন্তু ফিতনার আশঙ্কায় করি। আমি এমন কথা বলবো কেন যে যেটা আমাকে মাফ চাইতে হবে? এত ভুল, এত মাফ কি হয়? ভুলেরও তো সীমা আছে, আর মাফেরও তো কি আছে? সীমা আছে। কত করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন, তিনি সর্বসাধারণকে ক্ষমা করেছিলেন, সবাই ক্ষমার আওতায় চলে আসছে। তবে 17 জন ব্যক্তিকে তিনি ক্ষমা করেন নাই। তার মধ্যে তিনি ইবনে খাতালকে, ইবনে খাতাল বলেন না, নাম কি? হ্যাঁ মনে রাখবেন, আলেমরা এই বক্তারা ওয়াজ করবে না আপনাকে। ইবনে খাতালকে আমার নবী ক্ষমা করেন নাই। ইবনে খাতাল কি করেছিল? নবী যখন মক্কায় প্রবেশ করলেন, ইবনে খাতাল ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সে কাবা ঘরের যে গিলাফ, ওই গিলাফের মধ্যে মাথা ঢুকাইয়া 17 জন লোক তার আশ্রয় নিয়েছিল যে আমাদেরকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়বেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওদের ধরো, কাবা ঘরের গিলাফ থেকে হেসরাইয়া বাইর করে নিয়ে আসো। ওদেরকে ক্ষমা করা যাবে না। তাহলে সবাইকে ক্ষমা করা নয়,
বরং কাউকে কাউকে ধরতে হয়েছে। কথা বল না, এটা কিন্তু ইসলামেরই একটা শিক্ষা। না হলে মনে করো যে মুসলমান লেভেন্টিস এরা এমনি এমনি ছাইড়া দেয়, পারলে পারলে এমনি এমনি ছাইড়া দেয় না। বদরের যুদ্ধে 70 জন বদরের বন্দীদের যখন বিচার হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিচারের এমিকাস কিউরি হিসাবে, বিচারের আইনের বন্ধু হিসাবে তিনি সাহাবা ইকরামকে মসজিদে বসতে দিলেন। তারা বললেন যে আমি বিচারক, আমি প্রধান বিচারপতির মঞ্চে বসলাম, তোমরা আমার সাহাবী, আমি তোমাদের কাছে মতামত চাইব, তোমরা মত দিবে। সম্মানিত সুধী, 70 জন বন্দী বাঁধা, রশিদে বাঁধা। নবীজি হযরত উমরকে বলেন, উমর, এই 70 জন বন্দী বদর থেকে এনেছি, এই বদরের বন্দীদেরকে কি বিচার হওয়া দরকার? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, সারা রাত আমি আমার তরবারিকে ধার দিছি, এদের একজনকেও রাখা যাবে না, কাজে এদের কল্লা কলম করে ফেলবো, এদের মাথা উড়াই দেব, আমি শিরচ্ছেদ করবো, একটাকেও রাখা যাবে না। নবী বলেন, থামো থামো। কারণ নবীর সাহাবীদের মধ্যে, নবীদের মধ্যে যেমন জালালি মেজাজ এবং জামালি মেজাজের ছিলেন, নবীর সাহাবীদের মধ্যেও কি জালালি এবং জামালি মেজাজের। জালালি মেজাজের ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবীজি বলেন, ওমর থামো থামো। তিনি আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করে, আবু বকর, এই 70 জন বদরের বন্দীদের কি বিচার করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন যে, হুজুর, সবগুলো ছাইরা দেন, চলে যাও, আপনি ছাইরা দেন, একটাকেও আপনি কিছু করবেন না, রশি সব খুলে ছাইরা দেন। নবীজি বলেন, থামো থামো, তুমি তো এমন উদার। নবীজি উমরকে জিজ্ঞাসা করলেন যে, উমর, তুমি কেন তাদেরকে কতল করতে চাচ্ছ? কয়েরা, আমরা যুদ্ধ করতে চাই না। এই বদরের যুদ্ধে মুসলমানদের হাতে অস্ত্র ছিল না, মাত্র 9 জনে মিলে একটা লাঠি। কয়জনে মিলে? আপনারা কেন জানি কথা বলছেন না? আমি কি শেষ করে দেব? শেষ করবো না? মাশাআল্লাহ, হুজুর এখনো ওয়াজ শুনতে চায়। সম্মানিত সুধী, আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর, কেন তুমি তাদের শিরচ্ছেদ করতে চাও? কয়, শিরচ্ছেদ করতে চাই এই কারণে যে আমরা বদরে যুদ্ধ করতে চাই নাই, কিন্তু আপনার চাচা আবু জাহাল, আপনি যখন প্রস্তাব করলেন যে চাচা ভাতিজার যুদ্ধ, পৃথিবীর মধ্যে কলঙ্ক, সবাই এটাকে নিয়ে বদনাম করবে যে মোহাম্মদ তিনি ভাতিজা আর চাচার সাথে যুদ্ধ করেছেন, তরবারি উঁচু করেছেন, আমি চাই না আপনার ইজ্জত নষ্ট হোক, অতএব চাচা আপনি চলে যান। আর আবু জাহেল এসেছিল মক্কা থেকে ইয়াম্বু হয়ে সেই বদরে প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রম করবে, আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন 157 কিলোমিটার আগাইয়া। বদর হচ্ছে মদিনা শরীফ থেকে কত? 157। কিন্তু আবু জাহেল এটা শয়তান, এটা ইবলিস শুধু না, এটা আবালিশ। ইবলিসের বহু বচন কি? ওটা আবালিশ, ওটা আবালিশ, ওটা মারাত্মক ইবলিস। সে করলো কি? পরনের কাপড় খুলে ফেললো। আপনি শুনছেন, যুদ্ধের ময়দানে পরনের কাপড় খুলে ফেলে, নবীর সাথে কথা বলতে বলতে পুরো কাপড় খুলে ফেলছে। নবীজি বলছে, আচ্ছা সি সি সি, কি করলেন আপনি? এটা হয় নাকি? এটা তো দেখার জিনিস না। কথা বলেন, আরবের নিয়ম হলো যদি কেউ যুদ্ধ করতেই চায় তখন সে লুঙ্গি খুলে ফেলে, এটা আরবের নীতি। আপনি ওয়াজ শুনতে না আসলে এই সফরিয়া মাদ্রাসায় যে কি আছে, কি জ্ঞান বিজ্ঞান! এই মাদ্রাসা খালি শুধুমাত্র 4 তলা 3 তলা বিল্ডিং না, এখানে আলেম ওলামা, এখানে দেশ জুড়ে আল্লাহর ওলি এই জায়গার মধ্যে অবস্থান করেছিল, যার হাতে লক্ষ লক্ষ আলেম ওলামা তৈরি হয়েছে, সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। সম্মানিত সুধী, সফওয়া মাদ্রাসা, আমার যদিও বয়স হয়েছে, বহু ছাত্র এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সব জায়গায় আমার ছাত্র অনেকেই ডক্টর। এখন আমার সামনে আসলে মনে হবে ওরা আমার দাদা,
অথচ আমার কাছে তারা কি করছে, লেখাপড়া করছে। যেমন হযরত বললাম, মানে আমরা ওই অফিসে বসেছিলাম, প্রিন্সিপাল অফিসে, হায় হায় কত দাড়ি পাকা ছাত্র এসে, হুজুর আমি তো আপনার ছাত্র। এই যে কলিজাটা শান্তি পায়, কথা বল না। এখনকার যুগে তো সেই ছাত্রের পরিচয় পাওয়াটাও বড় কঠিন। দাড়ি সাপ্পান সাপ্পা, দাড়ি নাই, টুপি নাই, পোশাক নাই, কিচ্ছু না, দুই ঠ্যাং, শুধু সঙ্গা পরে আসে। সঙ্গা বোঝেন? এমন জিন্সের প্যান্ট পরে আসে যে জীবনে কোনোদিন বসে পেশাব করার সুযোগ হয় না, দাঁড়াইয়া ব্রাশ ফায়ার করে, কথা বল না। এই ধরনের কিছু আসে আমাদের সামনে, আসে না যে এমনটা, আপনি বুঝতে পারছেন? তিনি বললেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যুদ্ধ করতে চাই নাই, কিন্তু এই কাম করার কারণে যুদ্ধ করতে হয়েছে। 9 জনে মিলে একটা লাঠি, আমাদের আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত নবীজি একটা চামড়ার শামিয়ানার নিচে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শামিয়ানা উঁচু করে ধরছেন, আর নবীজি সেজদায় পড়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, আল্লাহ তুমি যদি চাও যে তোমার ইবাদতকারী দরকার নাই, তাহলে এখানে গোপনে আরেকটা সেন্টেন্স আছে, ফাহলিকিল ইসাবা, তাহলে আমাদেরকে তুমি শেষ করে দাও। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আরশ গরম হয়ে গেছে, আপনি উঠেন, মাথা উঠান, আরশ গরম হয়ে গেছে, আপনি যেভাবে বলতেছেন তাতে কিন্তু আরশ এখন কাঁপা শুরু করেছে। আমার আল্লাহ ক্যালেন্ডারে মেসেজ পাঠাই দিলেন, নবী এর আগে আপনার সাহায্যের জন্য আমি 3000 ফেরেশতা বরাদ্দ দিয়েছি, এখন সেটাকে বাড়াইয়া 5000 করে দিলাম। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। 5000 সবুজ পাগড়িওয়ালা ফেরেশতা আল্লাহ পাঠাই দেওয়ার সময় জিজ্ঞাসা করছেন ফেরেশতারা, জীবনে কোনোদিন ব্যাটেল ফিল্ডে, যুদ্ধের ময়দানে গেছো, কোনোদিন মারছো প্রতিপক্ষকে? ফেরেশতা বলছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। জানি না মাওলা কেমনে যুদ্ধ করে, মাইর খাই না, দিব কেমনে এটাও তো জানি না। আল্লাহ বলছেন, তোমাদের কাছে আর আমি আজকে কোনো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিব না, কোনো প্যাট্রিয়ট দিব না, তোমাদের হাতে কোনো বোমা দিব না, কিছু দিব না, শুধুমাত্র আরবের খেজুরের আসেসা ডাল। আসেসা ডাল বোঝেন? গিরাওয়ালা বেম্বু, আসেসা ডাল, এক একটা ডাল দিয়ে দিব, আর সেই ডালগুলো হাতে নিবা। কয় তারপর? কয় ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। এই কাফেরদের গেট্টি চাইয়া ঘাড়ের উপরে আর জয়েন্টে জয়েন্টে পিটাবা, যাতে সরিষার ফুল দেখে। এর থেকে আমার পুলিশ ভাইরা রিমান্ডের বুদ্ধি শিখাই দিছে যে এই জায়গাগুলোতে পিটাইলে কথা বাইর হয়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা, আবার হযরত উমর রাদিয়াল্লাহু বলছেন, এত কষ্ট দিয়েছে তারা আমাদেরকে, কাজেই মাথা উড়ান ছাড়া উপায়। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি জিজ্ঞাসা করেন যে, আবু বকর বলো কি ফয়সালা হতে পারে? আবু বকর সিদ্দিক বলছেন, সবগুলোরই কি সাইলেন্ট। নবীজি বলছেন, তুমি এত উদার হলে কেন? যুদ্ধের ময়দানে কি তোমার কষ্ট হয় নাই? আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর সব হয়েছে, কিন্তু এটা তো সমাত্মীয় স্বজন, আপনার জামাই, আপনার চাচা, কতক্ষণ এগুলো সব প্রতিপক্ষ আপনার উল্টা, এগুলোর গায়ে হাত দিয়ে না। জামাই মারলে শিকার গন্ধ আসে, আপনি এই কাম করেন না। নবীজি বলছেন, মাশাআল্লাহ তুমি তো উদার। তিনি সাহাবা ইকরামকে বলেন, তোমরা বলো। সাহাবা ইকরাম বলেন, হুজুর উমরের কথাও নয়, আবু বকর সিদ্দিকের কথাও নয়, মাথা উড়াবার দরকার নাই, আর এমনি এমনি ছাইড়া দেওয়ার দরকার। তাহলে কি ওই মুক্তিপণ নিয়ে কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তিনি এই সিদ্ধান্ত নিজে নিজে দিতে পারতেন না? ওয়াশাবিরুহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কোন দিকে যাব আমি নিজেও দিশা পাচ্ছি না। কত কথা যে আমাকে দোলা দিচ্ছে, কত কথা যে আমাকে বলছে যে তুমি এইটা বলো, এইটা বলো, এইটা বলো, কত কথা যে আমাকে দোলা দিচ্ছে। এই জন্য আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই,
আমার নবী হলেন অনেক ভদ্র নবী। কথা বলবো, সেই ভদ্র নবী তার ভদ্রতা তিনি বজায় রেখে, ওরা বলেছিল আপনি করিম ইবনুল করিম ইবনুল করিম, আপনি হলেন বুজুর্গ, আপনি হলেন বুজুর্গ পরিবারের সম্মানিত ফ্যামিলির আপনি একজন সদস্য, আজকে আমাদের উপরে আপনার কি বিচার হবে? তিনি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুমুত তুলাকা, আজকে তোমরা মুক্ত, অবমুক্ত, তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেবার ইচ্ছা নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেভাবে তিনি মাফ করেছেন, আজকে আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কত বড় ভদ্রতা আমার নবীর ছিল, কি বলেন ঠিক না? সেই নবী ইজ্জতওয়ালা নবী, আল্লাহ তারে মাকামে মাহমুদ দিয়ে সম্মানিত করছেন, তাকে আরশে উঠাইয়া বলছেন ইন্নাকা ওয়া তা'তা মাউতান লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক ওয়ালা ইয়াতা আহাদুন বাদাক। আপনি এখন এমন এক জায়গায় কদম রাখলেন যেখানে আপনার আগে আর কাউকে পা রাখতে দেই নাই, আর আপনি এই আরশ থেকে নেমে যাওয়ার পরে কাউকে আমি আরশে উঠাই নাই। আপনার পায়ের উপরে, কদমের উপরে কেউ কদম রাখবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করি না। এত সম্মান তার। কথা বলেন না, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনাকে যখন হিজরত আপনার উপরে ফরজ করা হলো, নবীর উপরে হিজরত কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। নবী যখন হিজরত করার জন্য বের হচ্ছিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে তার বিছানায় শোয়াই দিয়েছেন। ঝুঁকিপূর্ণ জায়গায় হযরত আলী শুয়ে পড়েছেন। নবীজি বলছেন আমি যাই, আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, অনেকেরই পাওনা আছে, যদি আমি এমনি চলে যাই তারা কালকে ছড়িয়ে দিবে সারা পৃথিবীতে যে আমি তাদের সোনা গহনা নিয়ে পালাই গেছি। হযরত আলী নবীজির বিছানায় তিনি শুয়ে পড়লেন, আমানতদারি। তিনি একবারও চিন্তা করেন নাই যে এখানে কে এসে আমাকে ছুরি দিয়ে আঘাত করে মারবে। এত বড় ঝুঁকিপূর্ণ জায়গায় হযরতে আলী, এই ওয়াজ মুখে আসে না, আর মুখে আসে আলী কখন মদ খাইয়া মাতাল হয়েছেন। কথা বলবো, আফসোস, এটা আফসোসের কথা। আমি বেশি বলবো না, আমি কিন্তু আবেগী একটা মানুষ, এগুলোকে বরদাস্ত করা যায় না, এগুলোকে কখনো মেনে নেওয়া যায় না। এটা মানার মতো কথা নয়, মানার মতো জিনিস না। যা হোক, লার্নেড হুজুর দরকার। এখন লার্নেড হুজুর যদি নবীকে নিরক্ষর বলে, এই সেই বলে, তাহলে তো অবস্থা শেষ। এই জন্য প্রফেসর তাকাসুম তার স্ত্রী একজন আলিম নিয়ে আসলেন। কথা বলবেন, ওই আলিম সাহেব তাকে প্রফেসর তাকাসুনের সামনে দেয়া হলো। প্রফেসর তাকাসুন তিনি বললেন, দেখুন শ্রী ভগবত গীতা থেকে কোনোটাই কিন্তু আমার পড়া বাদ নাই, তো আপনি কোরআনটা একটু আমাকে পড়ে শোনান। আলিম সাহেব এখন তার সামনে কোরআন পড়া শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রফেসর তাকাসুন বলছিল, হুজুর এই পর্যন্ত, আপনি এখন আমাকে অনুবাদ শোনান। এই আলিম মানুষটি প্রফেসর তাকাসুনের সামনে তিনি তর্জমা করে বলা শুরু করলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বহুমাত্রিক জগতের, অসংখ্য জগতের রব। এই কথা শোনার সাথে সাথে প্রফেসর তাকাসুন বললেন, হুজুর আপনি কাছে আসেন। হুজুর বলছেন, আমি কাছে যাব কেন? আমি তো আপনাকে কোরআন শোনাবার জন্য, কোরআনের অর্থ শোনাবার জন্য এসেছি, আপনি আমাকে কাছে ডাকেন কেন? আসেন না পারছেন, আমি তো অন্যায় করি নাই, কাছে আসেন। কাছে যখন আসছে, হাত খান দেন। হাত দিব কেন? আমি তো মুখে পড়ছি, আমি তো হাতে পড়ি নাই। কিসে পড়ছি? মুখে বলেছি আমি। প্রফেসর তাকাসুন বলছে, হুজুর হাত খান দেন একটু, দয়া করে, লেট করেন না। হুজুর আলিম সাহেব হাত বাড়াই দেওয়ার সাথে সাথে প্রফেসর তাকাসুন খপ করে হাত ধরে ফেললেন। উনি বললেন,
আপনি আমাকে দয়া করে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আলেম সাহেব বললেন, প্রফেসর তাকাসুন, পুরা কোরআন পড়ে, পুরা কোরআনের তর্জমা করে, তারপরে ঈমান আনে না। পবিত্র কোরআনের সূরা ফাতিহার মাত্র একটি আয়াত পড়ার সাথে সাথে আপনি কলেমা পড়লেন, পড়তে চাচ্ছেন, আপনার কলবটার মধ্যে ঈমানের নূর জ্বলে উঠলো। কারণটা কি? উনি বলছেন যে আপনি যে তর্জমা করছেন, আমি তো প্রফেসর মানুষ, আমি তো আর ঘাস খাইয়া আপনার এটা শুনি নাই, আমি তো একটা পাগল মতিচ্ছন্ন না। আপনি যখন তর্জমা করেছেন, তর্জমার মধ্যে জ্ঞানের জগৎ আমার চোখের সামনে ভেসে উঠেছে। কেমন? আপনি যখন বললেন সমস্ত প্রশংসা আলহামদু, এটা কার জন্য? যদি প্রশ্ন করা হয় তাহলে 100 পৃষ্ঠা পড়ে, 200 পৃষ্ঠা পড়ে সেটার উত্তর খুঁজে বের করতে হবে এমনটা নয়, বরং প্রশ্ন করার সাথে সাথে তার উত্তর দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তাহলে আল্লাহই সমস্ত প্রশংসার একমাত্র কি মালিক। এই আল্লাহ শব্দটা না দিয়ে যদি 20 পৃষ্ঠা 50 পৃষ্ঠা পড়ে, 200 পৃষ্ঠা পড়ে যদি আল্লাহ দিতেন যে ওইটার সমস্ত প্রশংসার মালিক, ওই 200 পৃষ্ঠা পরে আপনি জানবেন না। যেটাই প্রশ্ন করা হচ্ছে উত্তরটা কি সাথে সাথে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয় আল্লাহকে, কই তার উত্তর সাথে দেওয়া আছে, তিনি হলেন রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে, তার পরিচয় কি? রব। তিনি কি করেন? তিনি রব। তিনি লালন করেন, তিনি পালন করেন। কিসের লালন, কিসের পালন? ওই লালন হচ্ছে কোন একটা শিশু যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, জন্ম নেয়ার 7 মাস আগের থেকে যিনি মায়ের বুকে ওই শিশুটির দুধ গরম করা শুরু করেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ। ফিরআউন জিজ্ঞাসা করেছিল নবী মুসা হারুনকে, ওমা রব্বুল আলামিন। তখন উত্তর দিয়েছিলেন হযরত মুসা এবং হারুন আলাইহিস সালাম, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যার নিয়ন্ত্রণে পুরো আসমান এবং জমিন সমূহ সবটা। রব তিনি। এখন যদি প্রশ্ন হয় যে রব তিনি লালনকারী কতটুকু, শুধু সফুয়া সফরিয়া, শুধু এই 3 নম্বর কালিকাপুর ইউনিয়নের জন্য কি রব? কত বলেন, তিনি রব কতটুকু জায়গার জন্য? সম্মানিত সুধী ভাইরা আমার, আপনারা প্রশ্নের সহজ উত্তর দিয়ে দেন, আমি বেশি কষ্ট দিব না আপনাদেরকে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা বসেও থাকবেন, ঠান্ডার দিন তো ঘরে গিয়ে একটু আরাম করাও দরকার। আর আপনারা তো বুঝতেছেন আমারও গলাটা, এইটাও অবস্থা খারাপ। সম্মানিত সুধী, আলামিন আলামিন একজন মেম্বার সাহেব, কাউন্সিলর, একটা ওয়ার্ডের মেম্বার। ওয়ার্ড কতটুকু? ছোট জিনিস। আর চেয়ারম্যান সাহেব ইউনিয়ন, বেশ কয়েকটা ওয়ার্ড। কত করে? 9টা ওয়ার্ডের। ঠিক এমনি করে একজন এমপি সাহেব, তার চেয়ে আরো বড় না, তিনি 2টা থানা বা 3টে থানা মিলে। একজন মন্ত্রী সাহেব, সারা দেশ প্রধানমন্ত্রী। একজন মহামান্য প্রেসিডেন্ট, প্রতিটি মানুষের প্রেসিডেন্ট তিনি। কথা বল। কাজেই যখন চেয়ারম্যান সাহেব আসে তখন মেম্বার সাহেব দাঁড়ায়, যখন মন্ত্রী সাহেব আসেন তখন চেয়ারম্যান সাহেবও দাঁড়ান, মেম্বার সাহেবও দাঁড়ান। যখন মন্ত্রী সাহেব আসেন তখন এমপি সাহেবও দাঁড়ান, চেয়ারম্যান সাহেব আর কাউন্সিলর সাহেব উনিও দাঁড়ান। আর যখন প্রধানমন্ত্রী আসেন তখন সব মন্ত্রী, সব এমপি, কতক্ষণ না, এবং সব মেম্বার চেয়ারম্যান দাঁড়ায়। আর যখন মহামান্য প্রেসিডেন্ট সাহেব আসে তখন শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপি, চেয়ারম্যান, মেম্বার দাঁড়ায় না, গোটা জাতি তার সম্মানে কি দাঁড়ায় যায়। কথা কর। আমার নবী কি একজন ওয়ার্ডের মেম্বার ছিলেন?
কথা বলে না? আমার নবী কি একটা ওয়ার্ডের মেম্বার ছিলেন? তিনি কি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন এমপি, 2-3 থানার এমপি হয়? নবী কি 2-3 থানার জন্য আসছেন? কথা বল। হযরত হুদ আলাইহিস সালাম এসেছেন আদ জাতির উপরে, সালেহ আলাইহিস সালাম এসেছেন সামুদ জাতির উপরে। ওয়াইলা আদিন আখাহুম হুদা ওয়াইলা সামুদা আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জাতির উপরে আমরা মুসলমান জাতি, হিন্দু জাতি, খ্রিস্টান জাতি, বৌদ্ধ জাতি সব মিলে বাংলাদেশের সব নাগরিক। কথা বল। নবীগণ কেউ জাতির জন্য এসেছেন, কেউ গ্রামের জন্য। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম নাইনুয়া গ্রামের জন্য আসছেন, আর বাবা আদম আসছেন পৃথিবীর জন্য। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আর আমার নবী আসছেন, আমার আল্লাহ যত জগতের মালিক রব, আমার নবী আসছেন তত জগতের রহমত হইয়া। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওই আলামিন আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দুই আলামিনের মধ্যে কোনো পার্থক্য নাই। এরিয়া কি সমান? হুজুরে বলছে এরিয়া কি সমান। সেই নবীর পরিচয় জানতে গেলে কোথায় যাবেন? স্কুলে গেলে আপনি কিছুই পাচ্ছেন না, কলেজে গেলে আপনি পাচ্ছেন না, কিন্তু মাদ্রাসায় গেলে আপনি আপনার নবীকে পাচ্ছেন, আপনার রসুলকে খুঁজে পাচ্ছেন, আপনি আপনার আল্লাহকে খুঁজে পাচ্ছেন। কতক্ষণ না? আমি আসার আগে এখানে যিনি ওয়াজ করেছেন কত সুন্দর করে ওয়াজ করলেন। যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের পায়ের নিচে ফিরিস্তারা পর বিছায় দেয়। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমানে এবং জমিনে যত মাখলুক আছে, মানুষ যা আছে, সবাই তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চায়। শুধু তাই নয়, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি পানির নিচের মাছগুলো পর্যন্ত কি করে? দোয়া করে। ভাইরা আমার, এই পৃথিবী অল্প সময়ের জন্য মরে যাব। আল্লাহ বলছেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একখানা কিতাব আল্লাহ নাজিল করছেন, এটা আমরা পাওয়ার কারণে আমরা ভালো আছি বাবা, ঠিক কিনা? আমাদের পৃথিবী, কবর, হাসর সবটাই সুন্দর। এই সফু আমাদের সাথে যদি না হতো, আমার হুজুরের নাম কি? না না না, ওই যে পিসা হুজুর, ওই যে বুজুর্গ যার কথা বলছেন, ইলিয়াসপুরি হুজুর বলতো। ও ইলিয়াসপুরি হুজুর বলতো। ওনার নাম ছিল সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম সাহেব, ওনাকে নাম কেউ লইতো না, কেউ নাম নিত না। উনি ছিলেন ইলিয়াসপুরি হুজুর। হ্যাঁ, তো ইলিয়াসপুরি হুজুর তিনি হাজার ছাত্রকে এখানে জন্ম দিয়েছে। এই মাদ্রাসা সফুয়া মাদ্রাসা না হলে আপনারা কি এই সুন্দর ফিল পাইতেন? এটা কি কোনোদিন গানের আসর এখানে বসবে? এখানে কি কোনো মদে মাতলামি চলবে? এটা ওয়াকফ লিল্লাহ, মালিকানা মুক্ত ওয়াকফ। যে কারণে আমি আমার জমিয়তুল মুদাররিসিনে বলেছি, কিছু শিক্ষক মাদ্রাসাগুলোকে সরকারি করতে চায়। কথা বুঝতে পারছেন? আমি তাদের চরম বিরোধিতা করেছি। কার মাদ্রাসা, কার জায়গা, কে সরকারকে দিতে চায়? আপনার বেতনটা হালাল করার জন্য। অথচ যিনি এই জায়গাটা দান করছেন, তিনি তো আখিরাতের সদকায়ে জারিয়ার নিয়তে দান করেছেন। কি বলেন, ঠিক না? তার তো ইচ্ছা অনেক বড়। অনুমতি নিতে হবে ওই কবরে যিনি দাতা, তার কাছ থেকে, যে তিনি এটা দিবেন কিনা। সরকারি হয়ে গেলে এক সময় দেখা যাবে সেখানে নাচ গান সবকিছু হয়ে যাবে, করার কিছু থাকবে না। এমনিতেই এখন নানা ধরনের উল্টাপাল্টা শুরু হয়ে গেছে। এনটিআরসি যেটা করতেছে, কথা বুঝতে পারছেন? যে সমস্ত শিক্ষক শিক্ষিকা হিন্দু পর্যন্ত মাদ্রাসার সুপার বানাই দিছে। কথা বলবো, আর যাবেন কোন জায়গা? অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, এই বিশাল মাদ্রাসার পাশে সারসিনা দরবার শরীফের জামিয়া দিনিয়া নামে আরেকটা প্রতিষ্ঠান গঠনের জন্য আমার ভাই জনাব জসিম উদ্দিন সাহেব তিনি বলছেন, হুজুর একটা মাদ্রাসা এখানে আমরা করতে চাই।
ওই মাদ্রাসা থেকে এই মাদ্রাসারও সহযোগিতা হবে, কি বলেন ঠিক কিনা? সারসিনা দরবার হলো এই বাংলাদেশের মধ্যে একটা মকবুল দরবার। আপনার জীবনী যারা দেখেন, পেশা হুজুরকে দেখেছেন না আপনারা? উনি তো আপনাদের দেশে সবচেয়ে বেশি, আর এদেশকে ভালোবাসেন, আপনাদেরকে ভালোবাসেন, নিজের মেয়েটাকেও বিয়ে দিয়েছেন, বোনকে বিয়ে দিয়েছেন, কি বলেন ঠিক না? বোনের বিয়ে, নিজের মেয়ের বিয়ে কোন জায়গায়? বৃহত্তর কুমিল্লা। দুইজন মেয়ে, কি বলেন ঠিক না? একটা হচ্ছে সোনাকান্দা, যেটা কান্দাকান্দির দরবার, কথা বলে খালি মানুষ কান্দে ওখানে, এই জন্য সোনাকান্দা আমি নাম রাখছি, কথা খেয়াল করছেন। আর এখানে আমাদের সেই সাদিপুট্টির কি বলে মৌলানা ডক্টর রুহুল আমিন সাহেব হুজুর আপনাদেরকে অনেক ভালোবাসেন, ভালোবাসার শেষ নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, এই দিনই একটা মাদ্রাসা যেখানে গোল টুপি, গোল জামা, যেখানে সুন্নতি পোশাক, পাগড়ি, যেখানে আল্লাহর দ্বীনের পুরো আমলটা থাকবে, এমন একটা মাদ্রাসা তিনি গঠন করতে চান। আমি তার মুখেই শুনতে চাই আজকের এই মাহফিল। আপনি বলেন এই মাদ্রাসার জন্য আপনি কি দিবেন? কিছু দেওয়ার নিয়ত করছেন? হ্যাঁ, আমি দেবো, আমি জায়গা দেবো 5 শতক জায়গা। উনি জায়গা দিবে 5% জায়গা, 5%-এর উপর একটা দিনিয়া মাদ্রাসা হবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।